নমস্কার সবাইকে। আজ আমি হিন্দু কনসিয়াসনেস চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি বিষয়ে কথা বলার জন্য। তো আমাদের সাথে আজকে ওসামা বিন আব্দুল্লাহ ভাই আছে এবং সাথে আছে পোল্যান্ড থেকে অরবিন্দ ঘোষ দাদা। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা খুব ইন্টারেস্টিং এবং আমাদের হিন্দু সমাজের জন্য অত্যন্ত দরকার, এবং সেটা আমরা শুরু করব ইসরায়েল থেকে। এখন বর্তমান ইসরায়েল এবং প্যালেস্তাইনের যে ব্যাপারটা, এটা খুব মার্কেট এখন গরম এই নিউজগুলা নিয়ে। এখন এই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব এবং ইসরায়েলকে কেন প্রত্যেকটা হিন্দুকে ফলো করা উচিত ইহুদিদের, সেই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু তার আগে আমরা অরবিন্দ দার কাছ থেকে এই ইসরায়েলের ইতিহাসটা সংক্ষেপে একটু জেনে নিব। তো অরবিন্দ দা, আপনি যদি একটু ফ্লোরটা নিয়ে বলতেন ইসরায়েলের ইতিহাসটা। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আর উপস্থিত আব্দুল্লাহ ভাই, ওনাকেও শুভেচ্ছা জানাই। আমাদের ইউরোপে জানেন এখন সন্ধ্যা, মানে রাত্রির দিকে। সবাইকে শুভেচ্ছা যারা উপস্থিত আছেন, দর্শকরা যারা দেখতেছেন বা পরে দেখবেন। আপনার একটা আয়োজন করছেন হিন্দু কনসেনসাস। আর আসলে আমি ব্যক্তিগতভাবে নিজের মানবতাবাদী ভাবি, আমি নাস্তিক। আর যে বিষয়টা উনি আমাদের কাছে প্রশ্ন ছুড়লেন যে ইসরায়েলের ইতিহাসটা কি, যে আমরা তথাকথিতভাবে জানি, সবাই জানি যে ইসরায়েলটা হচ্ছে, ইসরায়েল যে একটা ভূখণ্ড যেটা বলা হয়, সেই ভূখণ্ডটা যে বাংলাদেশের পার্সপেক্টিভে বলেন, যে ওদের পার্সপেক্টিভে ওরা বিশ্বাস করে যে এটা মূলত হচ্ছে ওদের ভূমি। কিন্তু আসলে কি তাই? অনেকে একটা উইকিপিডিয়া বা সো কল্ড আপনার হিস্ট্রি বইয়ে আমরা দেখি যে 1948-এ ইসরায়েল স্বাধীনতা অর্জন করছে। কারণ স্বাধীনতা অর্জনটা ওরা জোরপূর্বক করছে, এভাবে দেখানো হয়। এর আগে বলে ওদের এই পুরো ভূখণ্ড বলে ওদের ছিল। প্রশ্ন হচ্ছে আসলে কি তাই? প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এই দুইটা যুদ্ধটা কেন হয়েছে, কি কারণ হয়েছে? আর একটা চুক্তি আছে, সেটা হচ্ছে বালফোর্ড এগ্রিমেন্ট। এই এগ্রিমেন্ট একটু আমাদের সবার স্টাডি করা উচিত। এটা গুগলে সার্চ করলে পাইবেন বালফোর্ড এগ্রিমেন্টটা কেন হয়েছে। আর অনেকে ব্রিটিশরা খুব সমর্থন করে, ব্রিটেনের সমর্থন করে। ব্রিটিশের ডিভাইড অ্যান্ড রুল পলিসিটা সব একটু খেয়াল রাখতে হবে। বিশ্বের যে কোনো জায়গায় গেছে, ওরা যে দেশটা ছেড়ে আসছে সেখানে তারা আপনার কি বলে, বানরের কাছে রুটি দেওয়া, ঠিক সেরকম ডিভাইড অ্যান্ড রুল পলিসির মাধ্যমে একটা ক্লিক বাজার দিয়ে গেছে। ঠিক একই কাজ করে গেছে তারা, যে মুসলিম উম্মাহ যারা বিশ্বাস করে বাইজেন্টাইন এম্পায়ার, যেটা আপনার তার্কিশরা করছিল, সেই এম্পায়ার তো তারা ধ্বংস করছে সেই ব্রিটিশরাই। এবং ব্রিটিশরাই কিন্তু আপনার সৌদি আরবে রাজতন্ত্র কায়েম করে। এটা অনেকে জানে, অনেকে হয়তো বা জানে না। কিন্তু আমরা আসি এখন ইসরায়েলের ভূখণ্ডের কাছে। আপনার উইনস্টন চার্চিলের ইতিহাস দেখবেন, বা ব্রিটিশের অনেক যারা ক্ষমতাধর ব্যক্তি ছিলেন, তারা সবই ছিলেন জিও। এখন 1900 আপনার প্রথম দিকে, প্রথম বিশ্বযুদ্ধের দিকে যে কাজটা হয়, যে তিনটা এগ্রিমেন্টের দিকে তারা ধাবিত হয়। ব্রিটিশরা কতটা চালাক একটু খেয়াল করে দেখবেন। ব্রিটিশরা জিউসদের পক্ষেও ছিল, বর্তমান যারা প্যালেস্টাইন, ওই সময়কার প্যালেস্টাইনে যারা আর কি বয়োবৃদ্ধ যারা ছিলেন ওই সময়, ওদের পক্ষেও ছিল। প্লাস একটা একটা ট্রিটি ছিল, মানে তিন ধরনের তিনটা ট্রিটি করে। একটা করে ইহুদিদের সাথে, একটা করে প্যালেস্টাইনদের সাথে, আর একটা করে আরবদের সাথে। মানে ওরা সবার সাথেই ছিল ব্রিটেনরা। তো দিন শেষে যেটা প্রমাণিত হয়, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এক বিশিষ্ট ইসরায়েলের মুখে, জ্ঞানী লোকের মুখে, উনি বলেন যে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ নাথিং বাট সেটেল বন্ড ফর ইসরায়েল অ্যাজ এ নেশন স্টেট। মানে অর্থ হইল, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল মূলত ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এটা আমার বক্তব্য না, আপনারা গুগল, ইউটিউব যদি রিসার্চ করেন, এই বক্তব্যটা আপনারা পাইবেন দিন শেষে। এখন আসে হিস্ট্রি ব্যাকে। যদি আপনারা লক্ষ্য রাখেন, আরব ভূখণ্ডে 3000 বছর পূর্বে বা 4000 বছর পূর্বে পুরো আরবের বিভিন্ন জায়গায় কারা বসবাস করতো? বসবাস করতো তার একটা মিক্স আপনার ধর্মের একটা সহ অবস্থান ছিল 3-4 হাজার বছর আগে। ওখানে জিউসরা ছিল, খ্রিস্টানরা ছিল, অনেক পরে ইসলাম আসে। একটা সহ অবস্থান ছিল। যাই হোক, 1400 বছর পূর্বে কোন একটা কারণে একটা উগ্রতা বৃদ্ধি পায় একটা ধর্মীয় গ্রুপে, আপনারা ভালো করে জানেন। ওখান থেকে বলা হয় যে আল আকস মসজিদ, যেটা এই মসজিদটা হচ্ছে ওদের কাছে খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে বলে একজন ব্যক্তি
বেহেশতে চলে যায়, একটা মিরাজ করে, একটা মহিলার মতো মুখ প্লাস ঘোড়া দেখতে, মানে অনেকটা একটা কাল্পনিক একটা বিষয়। এটা বাস্তবতা অনেকে নিয়ে প্রশ্ন করবেন হয়তোবা, সেদিকে যাব না। ইতিহাস যদি ঘাটেন যে পুরা মিডল ইস্টে ছিল আপনার ইসরায়েলিদের বসবাস। ওখান থেকে তারা একটা ধর্মীয় নিষ্পেষণের শিকার হয়, যেমন আপনি ইরানের দিকে তাকালে দেখতে পারবেন পার্সিরা ছিল, পার্সিরা এখন নাই, তারা ভারতে আসছে। ঠিক আরব থেকে যখন আপনার ইসরায়েলিদের খেদানো হয়, মারা হয়, প্রসিকিউশন করা হয়, এক্সোডাস করা হয়, তখন তারা ইউরোপে যায়। আর ইসরায়েলিদের একটা আছে জিনিস আছে, সেটা হচ্ছে ওরা কিন্তু সেকুলার টাইপের। আপনি যে একটা সাধারণ ইসরায়েলির সাথে কথা বলেন আর জায়নিস্ট ইসরায়েলের সাথে কথা বলেন, দুজনের দুই রকমের মতামত পাবেন। যাই হোক, 134টা দেশে তারা ইসরায়েলিরা বসবাস করার চেষ্টা করে, সকল দেশ থেকে ওরা আপনার কিকড আউট হয়। শেষ পর্যন্ত তারা ভারতে আসে। মূলত ইসরায়েলেরা 4টা গ্রুপে বিভক্ত। বনি ইসরায়েলি আপনার জুস আছে, আরো কয়েকটা গ্রুপ আছে। এর ভিতরে একটা গ্রুপ ভারতে সেটেল হয়, সেটা আপনার গোয়ার দিকে, কলকাতাতে কিছু আছে, মহারাষ্ট্রে আছে, ভারতের বিভিন্ন জায়গায়। আর যে জিনিসটা হইতেছে যে আরেকটা টপিক নিয়ে কথা বলি, যেটা বলে হয় টেম্পল মাউন্ট নিয়ে। সব মানে এই টেম্পল মাউন্টটা এমন একটা জায়গা, সেখানে 3টা ধর্মের সংমিশ্রণ, মানে একটা মেইন পয়েন্ট। এখন কথা হইলো, জুসদের ধর্মের উপাসনালয় বলা হয় সানাগগ, আর খ্রিস্টানদের বলা হয় চার্চ, ওদের প্রার্থনা স্থল। আর মুসলিমদের বলা হয় মস্ক। তাহলে টেম্পল মাউন্টটা কোত্থেকে আসছে টার্মটা? এটা কিন্তু যদি বলতে যাই তো বলবে যে আপনি তো বলেন, নিজেকে পরিচয় দেন নাস্তিক, তাহলে আপনি তো টেম্পলের কথা বলছেন। টেম্পলকে বাংলা বলা হয় মন্দির। এই 3টা ধর্মের যে এক ঈশ্বর বিশ্বাসে ধর্মে বিশ্বাসী, তারা একজন বলে সানাগগ, একজন বলে মস্ক, আর একজন বলে চার্চ। তাহলে টেম্পল মাউন্ট, বাদশাহ সলোমনের যে কাহিনী, ইতিহাস, এটা কোত্থেকে আসলো, টার্মটা কোত্থেকে আসলো? আর আলাস্ক মস্কের যে আন্ডারগ্রাউন্ডটা সুড়ঙ্গ, ওইটা কেন বন্ধ করে দেওয়া হয়েছে? ওটা নিচে কি আছে? আর টেম্পল মাউন্ট এর কথাটা কোত্থেকে আসছে, টার্মটা কি? টেম্পল তো একটা বিশেষ কয়েকটা ধর্মের, যার বহু আপনার ঈশ্বরে বিশ্বাসী বা এক ঈশ্বর প্লাস বহু ঈশ্বরে বিশ্বাসী, তাদের ভিতরে একটা টেম্পল টার্মটা ইউজ হয়। এই টেম্পলটা কোত্থেকে আসছে? তবে আর্কিওলজিক্যাল এভিডেন্সে দেখা গেছে, এই যে আপনার আলাক্স মস্কের নিচে যেসব গ্রাফিতি পাওয়া গেছে একটা সাইডে, সেটার সাথে দেখা যায় যে একটা আপনার যেটা ফরসনিক, যে আপনার সায়েন্সের মাধ্যমে, তারপর ওখানে যে কাঠ পাওয়া গেছে, এটা দেখা গেছে 3-4 হাজার বছর পুরাতন। এবং ওখানে যেসব স্ট্রাকচার গুলা, ডিজাইন গুলা পাওয়া গেছে, সেখানে দেখা যেতেছে যে জিউস যে একটা আছে আপনার, ওদের যে আর্ট, ওটার সাথে মিলে, ওদের টেক্সট বুকের সাথে মিলে। আর কয়েকটা জায়গায় পাওয়া গেছে ওটা খ্রিস্টিয়ানিটির সাথে মিলে। তাহলে বোঝা যায় যে 3-4 হাজার বছর পূর্বে যে একটা ওদের যে একটা জেরুজালেমের যে জায়গাটায়, সেখানে ইসরায়েলিদের অবস্থান ছিল। কেউ যদি বলে 1948 সাল থেকে ইসরায়েল শুরু, জোরপূর্বক আসছে, এটা ডাহা মিথ্যা কথা। কারণ আপনার সায়েন্স যারা বিশ্বাস করে, তারা অবশ্যই নিরূপণ করতে পারে যে ওই জমিটা, ওদের জায়গাটা ওদেরই ছিল। ইসরায়েল যেটা করছে, আপনার প্রোক্লেম করছে জায়গাটা। এখন অনেকের এটা গাত্রদাহ হইতে পারে, সেই জন্য কিছু বলার নাই। কারণ আপনার এখন বিজ্ঞানের যুগ, অনেক কিছু আপনার সয়েল টেস্ট করার মাধ্যমে প্রত্নতাত্ত্বিকভাবে এটা জানা যায় যে এটা অবস্থানটা আদৌ কি ছিল। তো এটা, এই প্রসঙ্গটা একটু জানা দরকার। আর ইসরায়েলে অনেকে জানে বা অনেকে জানে না যে ইসরায়েলে কিন্তু বহু ধর্মের লোকজন বসবাস করে, তারা কিন্তু খুব শান্তিতে আছে, কোনো সমস্যা নেই। গাজা স্ট্রিপ আর ওয়েস্ট ব্যাংক আর গোলান হাইটস, 3টা হচ্ছে সেন্সিটিভ জায়গা ইসরায়েলের ভূখণ্ডের, বর্তমান ইসরায়েলের ভূখণ্ডের মধ্যে। গোলান হাইটস মোটামুটি ঠান্ডা আছে, ওয়েস্ট ব্যাংকও ঠান্ডা আছে। কেন? হামাস নিয়ে সমস্যা। এই হামাস এই বিগত কয়েকদিনে 3,000 প্লাস রকেট নিক্ষেপণ করে। এই 3,000 রকেট প্লাস ওদের সাবমেরিনও আছে, ড্রোন আছে, অত্যাধুনিক অস্ত্র, যারা ওখানে ওদের গাজাতে যদি যাওয়া হয়, ওদের কিন্তু ওইরকম লেভিশ লাইফস্টাইল নাই। তাহলে এত অর্থ কোত্থেকে আসছে? এর উত্তর আপনারা সবাই ভালো করে জানেন। তবে এই মূল প্রসঙ্গে আসি। জিউস হিস্টোরিতে ওদের যে আল তালমুদ যে গ্রন্থটা পাইবেন, ওখানে কিন্তু লেখাই আছে, এই ওদের ধর্মগ্রন্থটা অত্যন্ত পুরাতন। এই যে আপনার
আপনার এই যে একশ্বরবাদে বিশ্বাসী যে ধর্ম, বিশ্বের যে ৩টা ধর্ম বলা হয় সেটা হচ্ছে জিউস, ক্রিশ্চিয়ানিটি এবং ইসলাম। জিউস কিন্তু আপনার খ্রিস্টানিটির চেয়ে অনেক আগে এবং অবশ্যই ইসলামের থেকে অনেক আগে, এবং ওদের প্রথমত সমগ্র আরব ওয়ার্ল্ডে বিদ্যমান। অনেক জায়গায় ধ্বংস করে দেওয়া হয়েছে, কারণ একটা ধর্মের প্রতি তাদের একটা ঘৃণা, কারণ বিশ্বব্যাপী ওরা খুব নিগৃহীত হয়েছে এবং আরব থেকে ওরা বেরিয়ে আসতেছে, এবং ওদের একটা যে জমি দরকার, এবং ইসরায়েল জেরুজালেম যে একটা পবিত্র জায়গা, এটা কিন্তু ওদের ধর্মীয় ইসরায়েলিদের জিউসদের ধর্মগ্রন্থ আল তালমুদেই কিন্তু লেখা আছে। এখন ওদের ধর্মগ্রন্থ অনুযায়ী ওটা জিউস স্টেটটা বর্তমানে যেটা হচ্ছে ওদের একটা পবিত্র জায়গা। ঠিক একই রকম ভাবে আপনারা জানেন যে জিসাস ক্রাইস্ট উনি ক্রুসিফিকশন হয়েছেন ঠিক একই জায়গায়। আবার ইসলামের যে নবী, শেষ নবী, ওখান থেকে উনি মিরাজে যান। মানে তৃতীয় মস্ক বলা হয়, খুব গুরুত্বপূর্ণ মস্ক। তো জায়গাটা হইতেছে একটা গ্যালমানাইজেশনের মতো, যে একটা মেল্টিং পটের মতো, যে এই জায়গাটা এতটাই সেন্সিটিভ। লোকজন মানে ৩টা ধর্মের যে একটা অবস্থান, খ্রিস্টানিটির সাথে পূর্বে ৫০০ বছর পূর্বে প্রচন্ড সংঘর্ষ হয়েছে জিউসদের সাথে, জিউসদের খেলা দেওয়া হয়েছে। আর ইসলাম তো প্রচন্ড নির্যাতন, আপনার অত্যাচার করছে, যার ফলে অন্যান্য আরব দেশ থেকে তারা কিকড আউট হয়েছে। এবং শেষ পর্যন্ত যেটা আসছে টার্মোলজিতে, তারা একটা সময় বুঝতে পারছে ইসরায়েলিরা যে তাদের নিজস্ব দেশ দরকার। এরা যথেষ্ট আপনার ত্যাগ তিতিক্ষা স্বীকার করছে। বলা হয় কেউ যদি শিখতে চায়, কোনো জাতি যদি শিখতে চায় হাউ টু সার্ভাইভ, হাউ টু স্ট্রাগল অ্যান্ড হাউ টু সাকসিড, বিশ্বের একটাই জাতি আছে যারা সাহসিকতার পরিচয় এখনো পর্যন্ত দিয়ে গেছে এবং ঠিক আছে, সেটা হচ্ছে ইসরায়েল। অনেকে সোশ্যাল মিডিয়াতে আজকাল দেখলাম যে একটা টুইট আসছিল যে চলেন আমরা ইসরায়েল পণ্য বয়কট করি। তখন আরেক মুমিন ভাই বলল যে ইসরায়েল পণ্য বয়কট করলে আমাকে বিশাল লস, এই টপিক তুলেন না। তখন আরেক মুমিন বলে কেন ভাই? কয় তুললে তো আমরা তো খতরনাক পজিশনে চলে যাব। তখন আরেক মুমিন ভাই সে বললো কেন? ভাই আমাকে তো সংগ্রামী চলতেছে ফেসবুকে, সংগ্রামী তো চলতেছে গুগলের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, উইকিপিডিয়ার মাধ্যমে, এগুলো তো সব তো ইসরায়েলের প্রোডাক্ট। আর এদের যদি আমরা বাদ দিতে চলবো কেমনি? ব্যাংকিং সিস্টেমটা ইসরায়েলের, সফটওয়্যার ইন্ডাস্ট্রি মোস্ট অফ দেম ইসরায়েলের, সফট ড্রিঙ্কস বলেন, কোকা-কোলা, পেপসি কোলা, সবকিছু ইসরায়েলের, ইভেন তো মাস্টার কার্ড থেকে শুরু করে সবকিছু হলো ইসরায়েলের। এইগুলো সব যদি আমরা বাদ দিই তাহলে আমরা চলবো কিভাবে? তখন আরেক মুমিন বলে যে ঠিক আছে, এই জিনিসটা আমরা স্কিপ করে যাই, মানে এটা আমরা এড়ায় যাই, অন্য কিছু নিয়ে করি, কাজ করি। এর মানে অনেক বিষয়গুলো আপনাদের টুইস্ট করবে যে এই যে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে পরিমাণ আপনার ইসরায়েল আক্রমণ নিয়ে খুবই প্রপাগান্ডা চালাইতেছে, এবং ইভেন তো যেটা হয় পুরাতন ছবি, পুরাতন ভিডিওরে অন্য জায়গার ভিডিও ওরা কিন্তু খুবই ভালো প্রপাগান্ডা চালাইতেছে। আর হামাস যেটা করতেছে, হামাস হচ্ছে একদম স্পষ্ট রূপে একটা টেরোরিস্ট সংগঠন। ফতা আছে, পিএলও আছে, ওরা কিন্তু শিক্ষা নিয়ে নিছে ইসরায়েলের কাছে, মায়ের খাওয়ার পরে ওরা কিন্তু ভদ্র হয়ে গেছে, বুঝতে পারছে ইসরায়েলের সাথে তেড়িবেড়ি করলে পারবে না। কারণ 6 দিনের যুদ্ধ যদি আমরা হিসাব করি, ইসরায়েলের বিপক্ষে যতগুলা দেশ একসাথে লড়ছিল 6 দিনের যুদ্ধে সহ, যতগুলা যুদ্ধ হয়েছে 8 থেকে 10টা যুদ্ধ হয়েছে। আর যদি মানে আপনার ছোট বড় হিসাব করি তো অনেক যুদ্ধ হয়েছে, প্রতিনিয়ত যুদ্ধ হয়েছে। সব কয়টা যুদ্ধে ইসরায়েল জিতছে। কি কারণে জিতছে, কি কারণে তারা অবশ্যই জিতবে এবং সামনেও জিতবে, এটা যারা জ্ঞানী তারা ভালো করে বুঝতে পারবে। আর 3000 যে রকেট গুলা আসছে, এর ভিতরে এবার তারা একটা কৌশল অবলম্বন করছে হামাস, সেই জিনিসটা খুব মারাত্মক। মারাত্মক হলো কি, যে আয়রন ডোম যে একটা ওদের একটা একটা সিস্টেম আছে, যেটা আপনার এন্টি মিসাইল আপনার ডিভাইস, সেটা থেকে আপনার রকেট প্রতিহত করার, ওইটার একটা লিমিট আছে, ওই ফ্রিকোয়েন্সি আছে, প্লাস একটা সার্টেন একটা লিমিট আছে। হামাস যে কৌশলটা করছে যে টানা ওদের নাম্বার গুলা বাড়ায় দিছে, যার ফলে যে আয়রন ডোমের যে একটা ধারণ ক্ষমতা, ট্র্যাকিং ক্ষমতা, ওটা যেটা ক্র্যাক করতে পারে, যার ফলে কিছু কিছু রকেট গুলা আপনার ইসরায়েলের জনবসতির উপর পড়ছে। আর ইসরায়েল যে কথাটা আমার শেখা উচিত, যারা দুর্বল চিত্তের লোক, যারা বেশি সেকুলার মাইন্ডেড ভন্ডামি করেন, যে ইসরায়েল বিষয় এমন একটা জাতি হাউ টু সার্ভাইভ, তারা নিজেদের অস্তিত্ব রক্ষার্থে
তারা ডিফেন্স মোডে তো নট অনলি তারা ডিফেন্সিভ ছিল আয়রন ডোমের মাধ্যমে নিজেদের রক্ষা করার ক্ষেত্রে, তারা আক্রমণেও গেছে। যেমন দেখেন আল জাজিরা টিভি প্লাস হামাসের বিল্ডিং তারা সুন্দর করে ধ্বংস করে দিচ্ছে। এর আগে ইসরায়েলের থেকে আরেকটা শিকার ব্যাপার, মডার্ন হিউম্যান রাইটস যারা করে আর কি, সো কল্ড হিউম্যান রাইটস, ইসরায়েল যেই জায়গায় আক্রমণ করে এটা যদি জনবসতি এরিয়া হয়, আগে থেকে তার রেডিও, টেক্সট মেসেজ প্লাস ফোন কল, ইভেন তো লোকাল কাউন্সিলরদের ফোন করা বলে যে এই বিল্ডিংটা আমরা আজকে উড়াই দিব, আপনারা এখান থেকে চলে যান, এরকম একটা সার্টেন টাইমও সেট করে দেয়। এটা মডার্ন হিস্টোরিতে বা বলেন যে কোনো যুদ্ধের হিসেবে একটা অদ্ভুত সিস্টেম। তা কেউ অনেকে গালি দেয় ইসরায়েলের, কিন্তু ইসরায়েলের সৈন্যদের বা ওদের আপনার অ্যাটাকিং সিস্টেম সম্পর্কে, উদারতা সম্পর্কে, মানবিকতা সম্পর্কে অনেকে জানে না। জানি ভিডিওটা অনেকে দেখতেছেন, এখন গালি দেওয়া শুরু করবেন, কটাক্ষ করা শুরু করবেন, কিন্তু মডার্ন টেকনোলজিতে আপনার সত্যটা আসবেই। আমি না বলি বা আমরা না বলি, কেউ না কেউ বলবেই। আর হামাস যে কাজটা করছে আর একটা ন্যাক্কারজনক কাজ, সেটা হচ্ছে হিউম্যান শিল্ড তৈরি করছে। জিনিসটা কি, হামাস যেসব রকেট গুলা নিক্ষেপ করতেছে ইসরায়েলের দিকে, সেগুলো হচ্ছে জনবসতি গাজা এরিয়ার ভিতরে। এখন ইসরায়েল যদি পাল্টা আক্রমণ করতে চায়, বোমা মারতে চায়, তাহলে বাধ্য হইয়া জনবসতি এরিয়াতে মারতে হয়। তো মারলে কি হবে, অবশ্যই জনগণ কিছু মারা যাবে। যেসব রিপোর্ট গুলো আসতেছে, এতজন শিশু মারা গেছে, এতগুলো জনগণ, সাধারণ জনগণ মারা গেছে, তারা কি আদৌ আসলে সাধারণ জনগণ ছিল কি? কারণ গাজা স্ট্রিপে যেসব দেখা যায় ঠিক কাশ্মীরের মতো ছোট ছোট বাচ্চা ছেলেদের পাথর দিয়ে দেয়, পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে, এদেরকে ট্রেনিং দেয়। আপনার টেমপ্লেটে দেখতে পাচ্ছেন বাচ্চা বাচ্চা শিশুরা আপনার অস্ত্র হাতে, যেসব শিশুদের দরকার ছিল পড়ালেখা করা, এদের কাছে অস্ত্র দিয়ে দেয়, ছুরি দিয়ে দেয়, কিভাবে জবাহ করতে হয় নন মুসলিমদের, এই ধরনের শিক্ষাগুলা দিতেছে গাজা স্ট্রিপে। কিন্তু গোলান হাইটসে এই দৃশ্যটা দেখতে পারবেন না, আর ওয়েস্ট ব্যাংকেও দেখতে পারবেন না। আবারও বলি, ইসরায়েল নিয়ে যদি স্টাডি করতে চান, তিনটা স্পট খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে গাজা স্ট্রিপ, যেটা নিয়ে এখন সংঘর্ষ চলতেছে, আর একটা হচ্ছে জেরুজালেমের ভিতরের ওই জায়গাটা, যেটাকে আমরা বলি ওয়েস্ট ব্যাংক, আর একটা হচ্ছে উত্তরের দিকে সে লেবাননের জায়গা, সেটা হচ্ছে গোলান হাইটস। এই দুটা জায়গা শান্ত আছে, ওইখানে ফাতে আছে, আর হচ্ছে ওয়েস্ট ব্যাংকে হচ্ছে আপনার পিএলও, যেটা ইয়াসির আরাফাত করে গেছে। এখন এখান থেকে কি শেখার ব্যাপার, ইসরায়েলেরা যেটা দৃঢ় চিত্তে বিশ্বাস করে যে নিজের অস্তিত্ব রক্ষার্থে আমাদের যা করার দরকার তা করতে হইব। এটা কিন্তু চরম সত্য কথা। আপনার বাসা আক্রমণ হইতেছে, আপনি মানবতা দেখাইবেন, ভালো দেখাইতেবেন, কিন্তু আপনার অস্তিত্ব বিলীন, তারপর মানবতার কি ভ্যালু থাকে যদি আপনি নিজেই বাঁচতে না পারলেন? আর ইসরায়েল ভালো করে জানে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ওদের সাথে কি হয়েছিল, আর 1000 বছর পিছাইলে ওদের সাথে কেন, কি কারণে ওদের সমগ্র আরব দেশ থেকে, ওদের আরব ওয়ার্ল্ড থেকে ওদের বিতাড়িত হইতেছিল। ওরা ভালো করে ওদের ইতিহাস সম্পর্কে ভালো জানে। একটা জাতি তখনই উপরের দিকে আসে ওরা যদি প্রিভিয়াস হিস্টোরি গুলা ভালো করে জানে, অতীতের অভিজ্ঞতা যদি কাজে লাগায় সামনে আগাইতে পারে, তাহলে কোনো একটা জাতি উন্নতি করতে পারে। যেটা আপনার হিন্দুরা ভারতবর্ষে দেখবেন, ওরা ইতিহাস থেকে তেমন শিক্ষা, এত তিক্ততা জানার পরও তারা কিন্তু এটা কাজে লাগাইতেছে না। কিন্তু বিশ্বের একটাই জাতি যাদেরকে আসলে আমাদের এক্সপেক্ট করা উচিত, নিজের অস্তিত্ব রক্ষার্থে কি করা দরকার, কিভাবে করা দরকার। সেক্ষেত্রে আপনার এইটাও বলা দরকার যে একটুখানি প্যালেস্টাইনের পক্ষে আসি, প্যালেস্টাইনের সাধারণ জনগণদের বোকা বানাচ্ছে এই হামাস। আর একটা ব্যাপার হাস্যকর, এত যে ইসলাম ইসলাম বা আপনার হামাস হামাস বা গাজা নিয়ে সমর্থন করা করা হইতেছে, এই গাজা স্ট্রিপের সাথেই দেশ হল মিশর। মিশরে যে কাজটা করছে, বিশাল দেওয়াল তৈরি করে দিছে। এটা অনেকে জানে না, অনেকে চুপ করে থাকে। কেন বিশাল দেওয়াল তৈরি করে দিল মিশর গাজার বর্ডারে? কারণ হচ্ছে মিশর নিজেরও চায় না যে গাজা থেকে কোনো টেরোরিস্ট মিশরে আসুক, মিশরে এসে জিহাদি মূলক আপনার কার্যক্রম করুক, বোম ব্লাস্ট করুক, যেটা আপনার অতি সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি আফগানিস্তানে, পাকিস্তানে এবং সৌদি আরব ঈদের দিনে আপনার ইয়েমেনে বোমাটা বিস্ফোরণ করে। এই ব্যাপারে বাংলাদেশ বলেন বা যেসব আর কি শান্তির দূতেরা বিশ্বের বিভিন্ন জায়গায় আছে, তারা ভুলেও কথা বলবে না, তারা ভুলেও বলবে না মিশর যে একটা বিশাল ওয়াল তৈরি করছে, ব্যারিকেড দিছে যাতে গাজার লোকরা মিশরে না আসতে পারে। দুইটা দেশে কিন্তু মুসলিম, কিন্তু তারা একে অপরে এভাবে দেখে।
আফগানিস্তানে 68 জন স্কুল ছাত্রী মারা গেছে, ছাত্রছাত্রী মারা গেছে, যেখানে বোম ব্লাস্ট করা হয়েছে। পাকিস্তানও ঠিক সেরকম, এবং আমরা প্রায়শই জানি যে রেগুলারলি বোম ব্লাস্ট করতেছে সৌদি আরব নিষিদ্ধ ক্লাস্টার বোমার মাধ্যমে আপনার ইয়েমেনে। এই ব্যাপারে সবাই চুপ। আর মুমিন ভাইদের একটা জিনিস দেখবেন অত্যন্ত লজ্জাস্কর, তারা চায়নার বিরুদ্ধে কোনো সময় কথা বলবে না। এই বিষয় নিয়ে আপনার অনেক লোকেই বলছে যে চায়নার ব্যাপারে কেন কথা বলেন না। দেখবেন মুমিন সমাজ দুইটা দেশের বিরুদ্ধে কথা বলে না, একটা হচ্ছে রাশিয়া, একটা হচ্ছে চায়না। আর একটা বলে, একটা বাংলা একটা ট্রাম আছে, শক্তের ভক্ত নরমের জম, ঠিক অ্যাকুরেটলি তাই মুমিনরা। দেখবেন অলরেডি 25টা দেশের সমর্থন পাইছে ইসরায়েল। এখন এর সংখ্যা আস্তে আস্তে অবশ্যই বৃদ্ধি পেতে থাকবে। এখন একটা পর্যায়ে দেখবেন ইসরায়েলের বিরুদ্ধে তারা কথা বলবে না, কারণ ইসরায়েল শক্তিশালী, রাশিয়া শক্তিশালী, চায়না অত্যন্ত শক্তিশালী। বাংলাদেশে বলেন আর কলকাতার বলেন, বেশ কয়েক জায়গায় মুমিনরা তারা কিন্তু চায়নার সাথে ব্যবসা করে। ওদের যখন প্রশ্ন করলাম, ভাই আপনার তো 15 লক্ষ মুসলিমদের জিয়াং প্রদেশে জেলে ভরে রাখছে, ওখানে দাড়ি রাখা, রোজা রাখা, ইসলামিক নাম রাখা সব নিষিদ্ধ। ইভেন তো আপনার অনেক ধরনের অত্যাচার করে দিয়েছে। ইভেন তো 15,000 মসজিদ তারা ভেঙে টয়লেট বানাই দিছে, বা একটা মানে পার্ক বানাই দিছে। এই ব্যাপারে কিন্তু মুমিনরা একটা কথা বলবে না। কিন্তু এটা এই কাহিনী যদি কোন একটা 1% কাহিনী ঘটে ভারতে, সেটা কিন্তু তুলকালাম কাণ্ড হয়ে যায়। এটার অন্যতম সমস্যা হচ্ছে ভণ্ড আপনার সেকুলার গ্রুপগুলা, যারা নাস্তিক তারা কিন্তু আপনার সকলকেই সমালোচনা করবে। আর যারা ভণ্ড সেকুলার মানে নাস্তিকতা সাজে, তারা কিন্তু ভালো তো দেখাবে, লোক দেখানো, আর জিহাদিদের তোষণ করে যাবে, কিন্তু জিহাদিদের কোনো রকমই আপনার সমালোচনা করবে না। তারা হিন্দুদের সমালোচনা করবে, বৌদ্ধদের করবে, খ্রিস্টানদের করবে, কিন্তু ভুলেও মুসলিমদের করবে না। এটা হচ্ছে একটা ওদের ডুবিয়াস ক্যারেক্টার। ডুবিয়াস মানে আপনার পক্ষপাতিত্বতা, এক জায়গায় আছে আরেক জায়গায় নাই, মানে তাদের কথার ভিতরে যুক্তির কোনো মিল থাকে না। আর যে জিনিসটা আমাদের আরো একটু শিক্ষা নেওয়া উচিত, ইসরায়েলি শিক্ষা ব্যবস্থাটা কতটা, আর ওদের দেশে মুসলিমরাও থাকে, আপনার তেল আবিবে খ্রিস্টানরাও থাকে, অন্যান্য নাস্তিকরাও থাকে, সবাই আছে, শান্তিতে আছে। ইভেন তো ইসরায়েলের পুলিশ বিভাগে, ওদের সরকারি চাকরিতে মুসলিমরাও আছে, ওরা তো খুব শান্তিতে আছে। তো অশান্তি, ইভেন তো গোলান হেডসের তো মুসলিমরা থাকে, ওয়েস্ট বেঙ্গল তো মুসলিমরা থাকে, ওদের সাথে গেঞ্জাম নাই। তা হামাসটা কেন? হামাসে যারা গাজাতে কেন, গাজা স্ট্রিপসে ওরা একটা প্রবৃদ্ধি, একটা ব্যবসা খুলে বইছে। সেটা হইতেছে আপনার ইসরায়েল বিরোধী প্রপাগান্ডা কইরা ওরা যে পরিমাণ টাকা অর্থ পায়, এটা একটা বিশাল একটা মানে টেরোরিজম, একটা বিশাল একটা ইনকাম। কারণ কিছু করতে হইলো না, ইসরায়েলের বিরুদ্ধে আপনার ওরা প্রপাগান্ডা করবে। একটু খেয়াল করে দেখেন, 3,000 যে রকেট গুলা করছে, এগুলা ভাবছেন কি ওরা নিজেরা তৈরি করছে? মোটেও না। এসব আসছে বিভিন্ন জায়গা থেকে, আসছে টার্কি থেকে আসছে, বা সামহাও বিভিন্ন জায়গাতে আসছে। ওরা ওইটা রকেট গুলারে পেন্ট কইরা বিভিন্ন আল বাদার, আল হিকাম এই ধরনের নাম যা পেন্টিং করে উপরে লেখা, বা রকেট গুলা মারা শুরু করছে। আর এক একটা রকেটের যা খরচ, এই গাজা স্ট্রিপের লোকদের তো এটার পক্ষে সম্ভব না। তো বিশাল পরিমাণ ফান্ড আসছে, এটা খুব সুনিশ্চিত। তো একটা নিরপেক্ষ কথা হইতেছে যে 3,000 রকেট মারছে, এটা যে আয়রন ডোম থেকে যেগুলো প্রতিহত করা হয়েছে, এই হিসাব করলে দেখা যায় এটা অর্থনৈতিক ক্ষতিটা কিন্তু ইসরায়েলের হয়েছে। এখানে অনেক মুমিন ভাই খুব খুশি হইবেন, আর ইসরায়েল তো ক্ষতি তো অন্তত করতে পারছে। কিন্তু সেটা না, কিন্তু সেটা না, কারণ কি জন্যে বেঞ্জামিন নেতানিয়াহু যে একটা টুইট করছেন, 25টা দেশের যে নাম বলছে, আপনার দেখবেন ওখানে ফ্ল্যাগে প্রথমেই আছে আমেরিকা। আমেরিকা কিন্তু অনেকে একটুখানি হতাশ হইবেন মুমিন ভাইরা, যে আপনার আহ, ওবামার সময় 38 বিলিয়ন ডলারের একটা এইড দেওয়া হয়েছিল ইসরায়েলকে, একটা সার্টেন 5 বছর বা 5 বছর প্লাস একটা ডেভেলপমেন্টের জন্য। ইংরেজিতে এইড বলে, এআইডি। এইড হচ্ছে আপনার একটা অর্থ দান, এটা সাহায্য, যে সাহায্যটা ফিরায় নেওয়া হইব না, এটা এক সম্প্রদান করে দেওয়া, মানে একবার দিয়ে দিছে। এটা এইড দেওয়া হয়েছে কার আমলে? ওবামার সময়। গুগলে সার্চ করলে দেখবেন বারাক হোসেন ওবামা জিউস টুপি পরে আপনার ওয়েস্ট ব্যাংকের আপনার জিউস ওয়াল, যেটা বলা হয় মার্সি ওয়াল, ওখানে গিয়ে সে জিউসদের প্রতি একটা বলে ওদের ধর্মীয় রীতিনীতি অনুযায়ী ওখানে প্রার্থনা
করছে এবং 38 বিলিয়ন ইউএস ডলার অর্থ দান করছে ইউএসএ। এইবার আসি আপনার জো বাইডেনের ক্ষেত্রে। জো বাইডেন কি করছে? দেখবেন যে ডোনাল্ড ট্রাম্প যখন ইলেকশনে আসে তখন বাংলাদেশের মুমিনরা পারলে আর কি ভোট দেয় জো বাইডেনকে, যেভাবে হোক ট্রাম্প বিরোধী কাজ করতে হইব। কিন্তু তারা এখন হতাশ হয়ে গেছে, তারা জো বাইডেন নিয়ে এখন কথা বলে না। কারণ 2 দিন আগে 750 মিলিয়ন ইউএস ডলার একটা আপনার অস্ত্র সাহায্য দেওয়া হয়েছে। অস্ত্র সাহায্য বুঝে নেন যে আয়রন ডোম 3000 রকেটরে প্রতিহত করার জন্য ঠিক সমপরিমাণ আপনার আয়রন ডোম তারা নিয়োগ করতে হয়েছে। আর একটা আয়রন ডোমের একটা রকেট আর কি ক্ষেপণাস্ত্রের খরচ হচ্ছে নিয়ার অ্যাবাউট $40,000 মানে ইসরায়েলে কিন্তু অনেক টাকা খরচ হয়েছে এই ব্যাপারে। এটা ভরণ পোষণ কে করতেছে? আমেরিকা করতেছে। ইসরায়েলের ক্ষমতাটা আছে এই জায়গায়, তারা পুরা বিশ্বটারে চালায়। এখন যে ক্ষয়ক্ষতির হিসাবে অনেকে যদি করেন তো লসটা কিন্তু আলটিমেটলি লস হইতেছে গাজার। কিন্তু গাজাকে নিয়ে যারা ব্যবসা করতেছে তারা গাজাতে থাকে না। এটা চরম হাস্যকর বিষয়। যেমন একটা বড় বড় জিহাদিদের সন্তান কিন্তু অতটা জিহাদি হয় না, তারা সেফ গ্রাউন্ডেই থাকে। আর যেসব রায়টস গুলো হইতেছে খুব ন্যাক্কারজনক। আজকে দেখলাম ইউকে রাস্তাতে খুব নগ্ন ভাষায় খুব মানে অ্যান্টিসেমিটিক ভাবে গালাগালি করতেছে যে জুস মেয়েদের যেখানে পাবে সেখানে ধর্ষণ করা হবে, জুসদের অত্যাচার করা হবে। ইভেন তো 2 দিন আগেও জুস লোকরে তারা খুব রাস্তায় মারছে, ভদ্রলোকটা প্রাণে বাঁচাতে একটা দোকানের ভিতরে আশ্রয় নিয়েছে। যে অ্যান্টিসেমিটিক যে সেন্টিমেন্ট গুলো চলতেছে। আর পোল্যান্ডে এই ধরনের কোনো আপনার অপশনই নাই, কারণ পোল্যান্ডে জিরো টলারেন্স অ্যাবাউট মাইগ্রেশন, মানে কোনো মুসলিম লোক ওখানে আসলাম অ্যাপ্লাই করতে পারবে না। যার ফলে অনেকে বাংলাদেশ, ভারত যেখানে মুমিনরা আসে ইউরোপে, তারা প্রথমে বেশ কয়েকটা দেশের নাম কাট করে ফেলায়। প্রথম হচ্ছে পোল্যান্ড, তারপর অস্ট্রিয়া, স্লোভাকিয়া, হাঙ্গেরি। এইসব দেশে তারা ভুলেও কল্পনাতেও আসতে চায় না, জানে তাদের কোনো মূল্যায়ন নাই। আর আরো আস্তে আস্তে এটা বাড়তেছে। নেদারল্যান্ড, ডেনমার্ক তারাও স্টেপ নিতেছে, সুইডেনও নিতেছে। আর জার্মান দেশটা খুব সুন্দর একটা বলছে যে তার অ্যান্টিসেমিটিক কোনো স্ট্রিট প্রটেস্ট তারা হইতে দিবে না। এটাকে সাধুবাদ জানাই। কি কারণে? যে একটা জানেনই ভালো করে যে প্রথম বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ব্যাপারটা খুবই সেন্সিটিভ। জার্মানিতে যে জিউসদের ব্যাপারে যা হয়েছে একটা সত্যি একটা লজ্জাজনক। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসটা আসলে নিরপেক্ষভাবে মানে আমাদের ঘাটায় দেখা উচিত, পড়া উচিত। তারপর জার্মান বর্তমান সরকারের অবশ্যই আমরা সাধুবাদ জানাই। তারা বোল্ড একটা স্টেপ নিছে যে আপনার জার্মানিতে বসবাস করে যেসব তার্কিশরা বা আরবরা বা বিভিন্ন দেশ থেকে শরণার্থী হিসেবে আসছে, তারা জার্মানির যে একটা কালচার, মডার্ন কালচার, এই কালচারের বিরুদ্ধে তারা কোনো অ্যাকশনে তারা যেতে পারবে না। আপনার পোস্টারে দেখতে পারতেছেন জার্মানিতে বিভিন্ন রাজনৈতিক দল তারা ইসলাম বিরোধে খুবই সোচ্চার, আর তারা খুবই স্ট্রং মুভমেন্ট নিতেছে। আর প্লাস অ্যান্টিসেমিটিক বা জিউস বিরোধী কোনো যদি অ্যাক্টিভিটিস বা কোনো প্রদর্শন হয় বা কোনো মার্চ হয়, এর বিরুদ্ধে পুলিশ ভালো অ্যাকশন নিতেছে। এটা পরিবর্তন হইতেছে। এখন এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে বাংলাদেশের সংখ্যালঘুদের যে একটা মানে সংখ্যা আসলে কোনো কিছু না, যদি অর্গানাইজ থাকতে পারে তারা অনেক কিছু করতে পারে। এখানে বাংলাদেশের হিন্দুদের শুধু বলবো না, বাংলাদেশের বলতে পারেন যারা সংখ্যালঘু আছে, এটা এখানে নাস্তিক যে এইটা আছে, যারা কোনো ধর্মে বিশ্বাসী করে না, তারাও কিন্তু সংখ্যালঘু। যারা আপনার হিন্দুরা তো অবশ্যই আদিবাসীরাও আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধরাও আছে। আর যেসব ব্যক্তি নিজেরা মনে করে যে আমি কোনো ডিসিপ্লিনে নাই, তারাও সংখ্যালঘু। এই সংখ্যালঘুরা যদি একটা ইউনাইটেড হিসেবে আসতে পারে, যে তথাকথিত যে একটা মৌলবাদের বিরুদ্ধে যে একটা প্রপাগান্ডা চলতেছে বিশ্বের বিভিন্ন দেশে, এটার বিরুদ্ধে রক্ষার জন্য যে ডিজিটাল মিডিয়ার মাধ্যমে তারা আগে আসতে পারে। আর তারপরে আমরা মূল প্রসঙ্গে ফিরে আসি, যে স্লটটা আমাকে দেওয়া হয়েছে, যে ইসরায়েলের ইতিহাসটা 1948 সাল থেকে না। কারণ ওখানে যে আপনার টেম্পল মাউন্ট, যে একটা যে পবিত্র জায়গা আল আকসা মস্কের এখানে, তারপর জুসরা যেখানে প্রার্থনা করে, খ্রিস্টানরা যেখানে প্রার্থনা করে, এই আপনারা ছবিটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা হচ্ছে তিনটা ধর্মের একটা খুব গুরুত্বপূর্ণ স্থান। এই জায়গার নিচে যে প্রত্নতাত্ত্বিক রিসার্চ গুলা পাওয়া গেছে, এটা অনেক ক্লোজ করে দেওয়া হয়েছে 9th সেঞ্চুরিতে, মানে যখন 900 সালের ওই সময়। এবং ওইটার নিচে অনেক তথ্য পাওয়া গেছে। আর একটা প্রশ্ন আপনাদের ছুড়ে দিই, আবারও বলি,
খ্রিস্টানরা চার্চ বলে ওদের উপাসনালয়ে, জিউসরা বলে সানাগগ, মুসলিমরা হলো মস্ক। টেম্পল মাউন্ট, টেম্পল মাউন্ট, আবারও বলি টেম্পল শব্দটা কোত্থেকে আসছে, এর ইতিহাসটা কি? অনেকে বলবেন তাহলে তো দাদা ভাই আপনি অরবিন্দ ভাই তাহলে আপনি তো গোড়া হিন্দু হয়ে গেলেন। কারণ অনেকে বলা হয় ওই জায়গায় শিবলিঙ্গের অবস্থান আছে, ওখানে অনেক সনাতনের আপনার স্ট্রাকচার গুলা, এশিয়ান স্ট্রাকচার, আপনার আর্কিওলজি, আপনার ডিজাইন গুলা ওখানেও আছে, যে যারা এরা জানতে দেয় না। বুঝে নেন যে টেম্পল মাউন্ট কেন আসছে শব্দটা। ওরা তো সানাকক মাউন্টেন বলতে পারতো, চার্চ মাউন্টেন বলতে পারতো, মস্ক মাউন্টেন বলতে পারতো। বাদশাহ সলোমন যে পাহাড়ের উপরে করছে, ওই জায়গায় পাথরের এখানে কি আছে, নিদর্শনটা কি আছে, তো ওখানে যে ডিজাইন গুলা কিছু আছে ওগুলা পরে আসে, অনেক পরে তো আসছে জিউস ধর্ম, তারপর খ্রিস্টানিটি, তারপরে ইসলাম আসছে। কিন্তু জিউস ধর্মের আগে কারা ছিল আর কেন এটার নামটা টেম্পল মাউন্ট করা হয়? আর ওখানে জিউসদের 3000-4000 বছরের সিম্বল আছে। তার কেউ যদি বলেন 1948 সাল, এটা কেটে ফেলেন, এটা অফ করে দেন, যে আপনার তথাকথিত মুখস্থ ইতিহাস জিহাদ করার জন্য ওইসব ভুলে যান। কারণ পুরো স্ট্রাকচারটা বুঝুন, যে জিউসরা পাক্কা 2000 বছর ওরা সংগ্রাম করে ওদের একটা নিজস্ব যে একটা দেশ যে দরকার, এবং বিশ্বের ভিতরে ওই জেরুজালেমটাই হচ্ছে পবিত্র ওদের দেশ, এবং ওইটা ওদের ওদের আপনার ধর্মীয় যে বুক আল তালমুদের ভিতরে লেখা আছে, এটা প্রোক্লেম করছে তারা, মানে নিজেদের দেশটা নিজেরা ওরা ফিরিয়ে নিয়ে আসছে, এটা হচ্ছে ওদেরই জায়গা। এখন কারা যদি আর কি সংখ্যা বাড়ায়া কোন একটা জায়গায় আসে, ধরেন আমি পোল্যান্ডে আছি, বিদগস্ক এরিয়াতে, এখানে জন্মসূত্রে যারা আছে তারা সবাই খ্রিস্টান। এখন ঘটনা হচ্ছে, ধরেন আমি বাংলাদেশ থেকে আসি বা ভারত থেকে আসি, আমি মুসলিম, এখানে এসে আমরা সংখ্যা বাড়ায়া 50 বছর দাবি করলাম এটা আমাদের দেশ, আর যারা স্থানীয় পোল্যান্ডের লোক আছে তাদের বললাম তোরা এখান থেকে চলে যা, তোদের এটা জায়গা না। ঠিক ঘটনাটা ঠিক সেরকম হয়েছে ইসরায়েলের ক্ষেত্রে। ইসরায়েলের যে 3000-4000 বছরের ল্যান্ডটাই ছিল ওদের, আর বাকিরা অনেক কিছু জগা খিচুড়ি ইসলামিক চিন্তাবিদরা ভুয়া ভুয়া ইতিহাস রচিত করে এই দেশটাকে ওরা চেষ্টা করছে, ওরা ইসরায়েলের যে বর্তমান জায়গাটা পেনিনসুলা জায়গাটা ওদের বলার ক্ষেত্রে বলে যে তথাকথিত 1948 সাল থেকে শুরু। এটা আপনার ইসরায়েলিরা ডিসিশন নিয়েছে 1897 সালের দিকে, যে একটা ওদের একটা গুরু আছে, উনি একটা বই লেখছিল যে উই নিড আওয়ার কান্ট্রি, উই নিড আওয়ার কান্ট্রি, জিউস নিডস এ ডিমান্ডস এ দেয়ার ওন কান্ট্রি, মানে জুসরা নিজেদের দেশ দরকার। তারপর এটার উপর অনেক আলোচনা হয়েছে, এবং ওদের দলিল তথ্যাবেশ, ওদের যে করুণ ইতিহাস, প্লাস ওদের ধর্মীয় বই সব ঘাটায় দেখে যে ইসরায়েলের বর্তমান ইসরায়েলটা হচ্ছে ওদের আদি ঠিকানা। যেমন বাংলাদেশে আমরা বলি যে আদিবাসী, আদিবাসী কারা, যে বিভিন্ন আমাদের অনেকে সোকল্ড ভাবে বলেন উপজাতি, উপজাতি একটা খুব নেকারজনক শব্দ, বলতে হবে ভূমিপুত্র। বাংলাদেশের ভূমিপুত্র দেখবেন চাকমা, মারমা, এরকম 54টা গ্রুপ আছে। এর হচ্ছে হাজার মানে শত শত হাজার হাজার বছর থেকে যেখানে তারা জন্মাইছে সেখানে ইন্ডিজিনাস পিপল, আদিবাসী, অ্যাবরিজিনাল যা আমরা যেটা বলি। ঠিক সেরকম যদি বলা হয় আপনার ল্যান্ড অফ ইসরায়েলের কারা আদিবাসী, আদিবাসী হচ্ছে ইসরায়েলিরা। কারণ এই কথাটা অনেকের হজম হইব না, একটু হজমি খেয়ে নেন, হজমের শক্তি বাড়ান, সত্যটাকে জানুন। এই বলে আমার ফ্লোরটা আমি এখানে ছেড়ে দিচ্ছি আপনাদের কাছে। আশা করি আমাদের এখানে উপস্থিত আব্দুল্লাহ ভাই উনি কিছু শেয়ার করবেন হয়তো ওনার দৃষ্টিকোণ থেকে। আমি নিরপেক্ষ ভাবে বলার চেষ্টা করছি হিস্ট্রিক্যাল ফ্যাক্টস ফিগার থেকে, যে এবং বলার চেষ্টা করতেছি যে একটা জাতি অনেক 2000 বছর অপেক্ষা করছে তাদের নিজের অস্তিত্ব রক্ষা করার জন্য, এবং কেন করতেছে আর কেন পাল্টা প্রতিঘাত করতেছে ইসরায়েল, তাদের কি আসলে রাইটস আছে কিনা সেই ব্যাপারটা উনার দৃষ্টিতে আমরা শুনবো। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ অরবিন্দতা। তার আগে আমি একটু কিছু বলতে চাই, আমি তারপর আব্দুল্লাহ আব্দুল্লাহ ভাইকে আমি তারপর হ্যান্ড ওভার করবো। তো আমি যেটা বলতে চাই যে ইহুদি আর হিন্দুদের মধ্যে এই সম্পর্কটা যুগ যুগ ধরে, এবং ইহুদিদের যে কালচার বা তাদের যে ধর্ম জুডাইজম বলে, এটা শুধু একটা ধর্মও না, এটা একটা কালচারও, জাস্ট লাইক আওয়ার হিন্দুইজম, মানে আমাদের হিন্দু সংস্কৃতি বা আমাদের সনাতন সংস্কৃতি যেটা। তো আমাদের এই কালচারালি আমরা বেশ কানেক্টেড, ইহুদিদের সাথে কালচারালি বেশ কানেক্টেড। কারণ
একটা ইহুদি যদি সে ঈশ্বরে, মানে তাদের যে ঈশ্বর ইয়াহওয়ে, সেই ইয়াহওয়েতে যদি বিশ্বাস না করে, তারপরেও কিন্তু সে একজন ইহুদি থাকে। সে কিন্তু মানে অন্য কিছু হয়ে যায় না, নাস্তিক হয়ে যায় না, সে তখনও একজন ইহুদি থাকে বা থাকে। আর সেম হিন্দুইজমের ব্যাপারটাও, একজন হিন্দু নাস্তিক, নাস্তিক হইলেও সে হিন্দুই থাকে। সে হয়তো বা ঈশ্বরে বিশ্বাস করে না, তো তাই বলে যে সে ধর্ম থেকে খারিজ হবে তা না। জুডাইজম এবং হিন্দুইজম এই দুটাই এই বৈশিষ্ট্যটা রাখে যে যে কালচারালি যে যেভাবে বড় হবে সে সেইভাবেই সে তার কালচারালি তাকে হিন্দু বা জিউস বা ইহুদি বলা হয় আর কি। তো ব্যাপারটা এরকম। এবং ইহুদিরা সবসময় ভারতকে এবং ভারতীয়দের মানে হিন্দুদের তারা সবসময় প্রশংসা করে। সেটার পেছনেও কিন্তু অনেক কারণ আছে। এবং ভারত আর ইহুদিরা এবং হিন্দুরা, মানে ইহুদি এবং হিন্দুরা যে পরম বন্ধু একজন একজনের, সেটা নিয়ে আমি একটু খুলে বলতে চাই। সেটা হলো, সারা বিশ্বে যখন ইহুদিরা বিতাড়িত হতেছিল খ্রিস্টানদের দ্বারা, মুসলিমদের দ্বারা, তারপর অন্যান্য যে এম্পায়ার গুলো ছিল, আগে হেলেনিস্টিক ছিল, তারপর আসলো রোমান এম্পায়ারও তারা পারসিকিউটেড হলো, বাইজেন্টিন এম্পায়ারের টাইমও তারা পারসিকিউটেড হলো, তারপর আসলো হলো অটোমান এম্পায়ার, যেটা ইসলামিক খেলাফত, ওই টাইমেও তারা পারসিকিউটেড হলো। এবং রাশিয়াতেও তারা পারসিকিউটেড হলো, ইউরোপীয় তারা খ্রিস্টানদের দ্বারা পারসিকিউটেড হলো, ক্রুসেডের টাইমেও তারা মানে পারসিকিউটেড হলো সারা বিশ্বে। কিন্তু পৃথিবীর বুকে এই একটা ভূখণ্ড যেটা হলো ভারত, সেই ভারতে তারা আশ্রয় নেয়, যারা আশ্রয় পায়, ভারতের হিন্দুরা তাদেরকে আশ্রয় দেয়। এবং এই একটা মাত্র ভূখণ্ড ভারতবর্ষ, সেখানে ইহুদিরা কোনোদিন পারসিকিউশনের, কোনোদিন বিতাড়নের বা কোনোদিন কোনো অত্যাচারের শিকার হয়নি। ধর্মীয়গত ভাবে কোনোদিন ওদের সাথে এইটা হয় নাই। এর কারণে আপনারা ইউটিউব বা গুগল করে দেখবেন যে যারা প্রকৃত ইহুদি, যারা প্রকৃত জিউস, তারা ভারতবর্ষকে এবং হিন্দুদেরকে অলওয়েজ গ্রেটফুল, মানে কৃতজ্ঞতা জানায় যে আমরা একমাত্র ভারতবর্ষে সেফ থাকছি। এবং দের স্পেশাল সামথিং অ্যাবাউট হিন্দুস অ্যান্ড ইন্ডিয়া, এই কথাটা তারা সবসময় বলে যে এই কারণে আমরা কালচারালি আমরা এইভাবে অনেক কানেক্টেড, এবং আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকবো ভারতের সাথে। এবং ভারত আমাদের পরম বন্ধু, ভারতকে আমরা এবং ভারতের হিন্দুদের যতভাবে আমরা সাহায্য করব, কোনো সমস্যা নেই। এখন আমাদের ইসরায়েল, আমার যে হিন্দুদের মধ্যে যে অজ্ঞতাটা, সেটা হলো যে আমরা এই ইসলামিক রাজনীতির শিকার হয়ে আমরা জাস্ট ওই প্যালেস্তাইনের পক্ষে কথা বলি। আসলে সেটা না, আমাদের হিন্দুদেরও বুঝতে হবে। আমরা যারা বাংলাদেশে আছি, যারা কাশ্মীরে আছে, যারা পশ্চিমবঙ্গে, অন্যান্য ভারতের অন্যান্য অঙ্গরাজ্যে যারা যারা আছে, যেখানে মুসলিম মেজরিটি বেশি, আগে তো অখণ্ড ভারতে ছিল, সেই তুলনায় বাংলাদেশেও একটা অখণ্ড ভারতের একটা অঙ্গ। সেই বাংলাদেশেও আমরা ভূমিপুত্ররা আমরা বিতাড়নের শিকার হচ্ছি এই ইসলামিক, এই আরবীয় সাম্রাজ্যবাদীদের আগ্রাসনের ফলে। তারা চায় পুরো বিশ্বকে ইসলামীকরণ করতে, এবং সেটার মানে ইফেক্টটা শুধু আমাদের না, সেটা ইহুদিদের উপরও পড়ছে। ইহুদিরাও কিন্তু এই যে বর্তমান যে প্যালেস্তাইন বলা হয়, সেটা কিন্তু কিংডম অফ ইসরায়েল অনেক আগে ছিল। সেটা প্রায় 700, আমি বলবো যে হ্যাঁ 734 খ্রিস্টপূর্ব থেকে আর কি, এত আগের এটা। ঠিক আছে, তখন থেকেই কিংডম অফ ইসরায়েল ছিল। কিং সলোমন সে এসে ইসরায়েল রাষ্ট্র এখানে সে মন্দিরটা বানায়, এবং এই যে যে টেম্পল মাউন্ট আর কি, ঠিক আছে, এই সেই মন্দিরটা সেখানে বানায় আর কি, এবং সেখানে যে ওয়ালটা তৈরি করে আর কি ইহুদিদের ওয়ার্শিপের জন্য আর কি। ঠিক আছে, কিন্তু তারা নানান ভাবে বিতাড়িত হয়। তো এই ইহুদিরাও কিন্তু তাদের ভূমি থেকে নানান সাম্রাজ্যবাদ এসে তাদেরকে বিতাড়িত করেছে, তাদেরকে গণহত্যা করেছে, রেপ করেছে, সবকিছু করছে। সেম জিনিসটা আমাদের হিন্দুদের সাথে হচ্ছে আমাদের ভারতবর্ষে। ইসলামিক আগ্রাসন এবং অন্যান্য আব্রাহামিক যে আগ্রাসন, সেটা ইহুদিদের না, ইহুদিদেরটা কালচার একদমই ভিন্ন। আমি আব্রাহামিক বলতে এখানে বোঝাচ্ছি খ্রিস্টানিটি এবং ইসলাম। এবং ইসলাম দ্বারা আমাদের ভূখণ্ড অতিরিক্ত বেশি ইফেক্টেড, এবং আমরা এটা শিকার হচ্ছি। আমরা বাংলাদেশের, আমরা এই বঙ্গজনের, আমরা এই ভারত মাতার, এই ভারত মাতার আমরা সন্তান, আমরা হলো ভূমিপুত্র। আমাদেরকে তারা নানান ভাবে তাড়িয়ে দিতেছে, আমাদের অধিকার থেকে বঞ্চিত করছে, নানান ভাবে তারা আমাদেরকে পারসিকিউটেড করে আমাদের বিতাড়িত করছে। এবং তাদের ইসলামিক যে এজেন্ডা, যে ইসলামিক যে তাদের মানে দারুল ইসলাম, সে দারুল ইসলাম তারা সারা বিশ্বে প্রতিষ্ঠিত করতে যাচ্ছে, ইনক্লুডিং বাংলাদেশ, ইন্ডিয়া, এবং সেই জন্য গজওয়াতুল হিন্দের ব্যাপারটা আসে। এখন আমি আসি ইহুদিদের নিয়ে। ইহুদিরা কিন্তু তারা তাদের ভূমি আদায় করে নিয়েছে, তাদের যে ভূমিপুত্র, তাদের যে অ্যানসেস্টর, তাদের যে পূর্বপুরুষের ভূমি,
যেটা বর্তমানে প্যালেস্তাইন বলা হয়, যেটা অটোমান এম্পায়ার দ্বারা দখলে ছিল আর কি মুসলিম খেলাফতের টাইমে, এই ইহুদিদের ভাগাই দিয়া। পরে ব্রিটিশরা ক্ষমতায় নেয়, ব্রিটিশরা পরে সেটা ইহুদিদের উপর বলে দেয়, মানে স্থানান্তর করে দেয় যে হ্যাঁ তোমরা এটা ভূমিপুত্র, তোমরা এখান থেকে এখানে থাকবা। সেখান থেকে কিন্তু ইহুদিরা সেখানে আছে, তাদের পূর্বপুরুষদের ভূমিতে তারা আছে, তারা সেখানকার ভূমিপুত্র, এবং তারা তাদের ল্যান্ড, তাদের জাতি, তাদের কমিউনিটিকে রক্ষার জন্য চরম পর্যায়ে পৌঁছে যায়। কোনো দুনিয়াকে কাউকে পরোয়া করে না, কোনো মিডিয়া না কোনো দেশ, তারা তাদের কমিউনিটিকে রক্ষার জন্য দে ক্যান বি এক্সট্রিম, দে ক্যান বি অলসো পিসফুল, মানে যেভাবে দরকার সেভাবে তারা তাদের কমিউনিটিকে রক্ষা করবে, এন্ড দে আর নট অ্যাফোর্ড টু লুজ এ ওয়ার। তারা কোনো যুদ্ধই হারতে পারে না, হারলেই ইহুদিদের নামে কোনো সাম্রাজ্য, কোনো রাষ্ট্র বা কমিউনিটি থাকবেই না তখন, একবার যদি যুদ্ধে যদি হেরে যায়। দ্যাটস ওয়াই তারা জ্ঞানে, বুদ্ধিতে, বিদ্যায় এবং টেকনোলজিক্যালি অনেক এগিয়ে গেছে। তারা, তাদের মধ্যে একতা আছে, এতটাই এতটাই কম সংখ্যক ইহুদিদের, মাত্র 1 কোটিও না, তারপরও তাদের কত পাওয়ার, কারণ দে হ্যাভ ইউনিটি। এখন আপনারা চিন্তা করেন, এই সেম জিনিসটা যদি আমাদের হিন্দুদের মধ্যে আমরা করতে পারি, আমরা কিন্তু হিন্দুরা প্রায় 100 কোটির কাছাকাছি, আমরা যদি ইউনিটিটা করতে পারি, উই ক্যান বি ভেরি পাওয়ারফুল। অ্যান্ড অ্যান্ড আমরা ইহুদিরা এবং হিন্দুরা মিলে আমরা কিন্তু সারা বিশ্বে আমাদের বিশ্ব ধর্ম প্রতিষ্ঠা করতে পারবো। আমাদের ধর্ম কিন্তু অন্য ধর্মকে আঘাত করে না বা ইয়ে করে না। আমরা কিন্তু সেই আমাদের বিশ্ব ধর্মটাকে, যেটাকে প্লুরালিস্টিক মানে বহুত্ববাদকে সমর্থন করে, এবং এই একটা মাত্র ধর্ম যেটা বহুত্ববাদকে, ডেমোক্রেসিকে, গণতন্ত্রকে সমর্থন দেয়। খ্রিস্টানিটি বলেন, ইসলাম বলেন, এরা কিন্তু গণতন্ত্রকে, মেইনলি ইসলাম, আমি খ্রিস্টানিটিতে চেঞ্জ হয়েছে, খ্রিস্টানিটি এখন অন্য পার্ট, তার নিউ টেস্টামেন্টে চেঞ্জ, আমি ইসলামকে বলবো। ইসলাম এবং বিশেষ করে আরেকটা হলো কমিউনিজম। এই ইসলামিক এবং কমিউনিজম এরা কিন্তু বহুত্ববাদ এবং তারা গণতন্ত্রের বিরুদ্ধে। একমাত্র হিন্দু ধর্ম এবং ইহুদি ধর্ম একমাত্র একমাত্র দেখবেন ইহুদিরাই মধ্যপ্রাচ্যে একমাত্র ডেমোক্রেটিক স্টেট, আর আশেপাশে কোনো কোনো ডেমোক্রেসি নাই। কিন্তু সেম আমাদের হিন্দুরাও কিন্তু, আমরাও কিন্তু ডেমোক্রেটিক, বহুত্ববাদ এবং গণতন্ত্রকে সমর্থন দিই, এবং ইসলাম এবং কমিউনিজম এই দুইটাকেই ধ্বংস করতে চায়। দ্যাটস ওয়াই দে ওয়ার্ক টুগেদার সামটাইমস। ঠিক আছে, এখন আমি এই অনেক বললাম, আমি এখন এটা আব্দুল্লাহ ভাইকে এই ব্যাপারে আমি একটু আলোকপাত করতে বলবো, যে আসলে ইহুদিদের থেকে আমরা আরো কি কি শিখতে পারি, কিভাবে আমাদের ইউনিটি করতে পারি, এবং কিভাবে আমরা আমাদের সংস্কৃতি, আমাদের ধর্ম, আমাদের কমিউনিটিকে রক্ষার জন্য কি কি পদক্ষেপ নিতে পারি, সে ব্যাপারে যদি একটু আব্দুল্লাহ ভাই বলতেন। ধন্যবাদ। ধন্যবাদ আমাকে এই প্ল্যাটফর্মে ডাকার জন্য। আমার বক্তব্য কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, আপনি বলুন। আচ্ছা, প্ল্যাটফর্মে ডাকার জন্য আপনি যে কথাটি দিয়ে শেষ করলেন আর কি, সেই কথাটির প্রেক্ষিতেই বলছি। আপনি যে বললেন যে আসলে ইহুদিরা যদি একবার হেরে যায় তাহলে আর তাদের অস্তিত্ব থাকবে না, এই কথাটি খুবই যুক্তিযুক্ত। যদি এই ভারতীয় ইতিহাস পর্যালোচনা করা যায় তাহলে দেখা যায় যে পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘুরির সাথে যুদ্ধে, ইতিহাস তো অনেকভাবেই লেখা হয়, ব্রিটিশরা অনেকভাবে ডিস্টর্ট করেছে ইতিহাস। তারপরে বাম, লেফট লিবারাল যারা বাম মদতপুষ্ট, আসলে বাম ইসলামিক, এরা আসলে ইতিহাসকে ডিস্টর্ট করেছে। ইতিহাস যদি দেখা যায় তাহলে পরে দেখা যায় যে ইনস্ক্রিপশন গুলাতে পৃথ্বীরাজ চৌহান 17 বার যুদ্ধে পরাজিত ঘুরিকে ক্ষমা করে দেয়, এবং তারপরের বার যখন ঘুরি একবার জেতে তখন কিন্তু পৃথ্বীরাজ চৌহানকে ক্ষমা করেনি এবং তাকে হত্যা করে। বিষয়টা ইসরায়েলের ক্ষেত্রেও সেরকম সত্য। ইসরায়েল ইতিহাস থেকে শিক্ষা নেয়, আপনাদের হিন্দুরা ইতিহাস থেকে শিক্ষা নেয় না। এটি হলো গিয়ে বড় সমস্যা। এখন এর আগে যে অরবিন্দ দা কথা বলছিলেন, তিনি বেশ কিছু রেফারেন্স দিয়েছেন, খুব সুন্দর। তিনি বলেছেন যে ইসরায়েলের যে ইতিহাসটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। এখন ইসরায়েলের ডেমোগ্রাফি যদি আমরা দেখি তাহলে খুব স্পেসিফিক দেখা যায় যে 74% সেখানে জিউস পপুলেশন, আর 19% আরব ইসরায়েলি, এছাড়াও আরো অন্যান্য কমিউনিটির লোক রয়েছেন, কিছু ইথিওপিয়ান আছেন, অন্যান্য জায়গায় ড্রুজ আছেন, যারা ড্রুজ ইসমাইলি গোত্র, শিয়াদের ইসমাইলি গোত্র থেকে আসা। ড্রুজ রেজিমেন্ট কিন্তু আছে ইসরায়েলে, যারা ড্রুজ রেজিমেন্টেড, তারা রেজিমেন্টেড আইডিএফ এর সেনা, এবং তারা ইসরায়েলের জন্য যুদ্ধ করেন। আরব ইসরায়েলিরা বিভিন্ন, ইসরায়েলে তো 18 বছর বয়স হলে আসলে সেনাবাহিনীর ট্রেনিং নিতে হয়, সেখানে আরব ইসরায়েলি যারা, তারাও সেখানে বাধ্যতামূলক সেনাবাহিনীর ট্রেনিং নেন এবং তারা ইসরায়েলের পক্ষেই যুদ্ধ করেন।
প্রশ্নটা থেকে যায় যে যারা আরব ইসরায়েলি তারা কেন ইসরায়েলের পক্ষে যুদ্ধ করে, তারা ইসরায়েলের প্রতি কমিটেড কেন? ভারতের মুসলমানরাও কিন্তু এত কমিটেড না ইসরায়েলের প্রতি, আরব ইসরায়েলিরা কেন কমিটেড? এখানে কিছুদিন আগে একজন ফেসবুক সেলিব্রিটি আসে, এবং আমরা দেখি যে নাজ ডেইলি, সবাই আমরা জানি নাজ ডেইলি ইসরায়েলি আরব, সেই ইসরায়েলি আরব বাংলাদেশে খুব জনপ্রিয়তা পায়, কারণ স্বাভাবিক বাংলাদেশের মুমিনরা তো আসলে মুসলমান নাম শুনলেই লাফায়, মুমিন নাম শুনলেই লাফায়, বাস্তবতা আসলে দেখে না। নাজ ডেইলি কিন্তু আসলে কোনো সাম্প্রদায়িক মুসলিম নয়, নাজ ডেইলি একজন ইসরায়েলি আরব এবং সে আরব ইসরায়েলের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে বিশ্বাস করে, এবং সেই বিশ্বাস থেকে সে সৌহার্দ্যমূলক এবং ভালোবাসা সম্পূর্ণ ভিডিওগুলো বানায়, যেগুলো অনেক প্রচারণা পায় এবং মানুষের মধ্যে জনপ্রিয় হয়, বাংলাদেশের মুমিনদের মধ্যে তারও জনপ্রিয় হয়। রিসেন্টলি সে একটা ভিডিও করেছে যে ইসরায়েল এবং আরব ক্যান বি ফ্রেন্ডস। এটা তো সত্য কথা, আরব এবং ইসরায়েলের মানুষ তো মানুষের বন্ধু হতেই পারে, কিন্তু সমস্যাটা হয়ে যায় যখন আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্বাস করি, তার মানে হলো গিয়ে আমি আসলে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, মুহাম্মদ ছাড়া আর কোনো রাসূল নেই। তখন আসলে আমি ইহুদিদের মোজেসকে অস্বীকার করি, আপনাদের হিন্দুদের রামকে অস্বীকার করি, এবং খ্রিস্টানদের জিসাস ক্রাইস্টকে অস্বীকার করি। আমি সবাইকে অস্বীকার করছি আল্লাহ ছাড়া এবং মুহাম্মদ ছাড়া। এটা আসলে কোনো ইনক্লুসিভ ধর্ম বা কোনো সহ অবস্থানের জন্য কোনো ভালো কিছু হতে পারে না। যখন আমার এরকম একটা মানসিকতা থাকবে যে আমি নিজেরটুকু ছাড়া আর কাউকে কোনো ছাড় দিব না এবং কাউকে আমি সম্মানও দেখাবো না, তখন আসলে সেখান থেকে আসলে ভালো কিছু এক্সপেক্ট করা যায় না, যেটাই বাস্তবতা। আপনি যদি দেখেন যে পৃথিবীর যে 57টা মুসলিম দেশ রয়েছে যারা আসলে টু দি পয়েন্ট ইসলাম ফলো করে, শরিয়া আইন ফলো করে, সেসব দেশগুলোর অবস্থা কি? অবস্থা খুবই খারাপ। কোথায় ভালো? যেখানে তারা মাইনরিটি। আসি ভারত প্রসঙ্গে। ভারতে মুসলমানরা মাইনরিটি, যেহেতু মুসলিমরা মাইনরিটি সেহেতু সেখানে মুসলিমদের মধ্যে সমস্যা কম, সেখানে অশান্তি কম, তারা বেশ ভালো আছে। পশ্চিমবাংলায় কিছুদিন আগে ভোট হলো, ভোটে এখানে দুটো প্রসঙ্গ আনবো। পশ্চিমবাংলায় কিছুদিন আগে ভোট হলো, ভোটে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে, খুব ভালোভাবেই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে, এবং সেকুলার রাজনীতির জন্য এটি খুবই একটি ভালো নিদর্শন যে একটি সেকুলার দল ক্ষমতায় আসছে। বিজেপিকে আমি ব্যক্তিগতভাবে খুব একটা পছন্দ করি না, কারণ বিজেপি আসলে, এটা আমার ব্যক্তিগত মতামত, বিজেপি আসলে একটি সাম্প্রদায়িক দল। এখন সমস্যাটা হলো যখন শফি হুজুর বিজেপিকে সাম্প্রদায়িক বলে, তখন আসলে জিনিসটা হয় না, কারণ বাংলাদেশ হবে সাম্প্রদায়িক দেশ, পাকিস্তান হবে সাম্প্রদায়িক দেশ, পাকিস্তান হবে ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান, বাংলাদেশকে হতে হবে রাষ্ট্র ধর্ম ইসলাম, কিন্তু ভারতকে হতে হবে সম্পূর্ণ সেকুলার। এটা ভণ্ডামির উৎকৃষ্ট নির্ধারণ, এর থেকে বড় ভণ্ডামি আসলে হয় না। দিকে দিকে আমরা মুমিনদের এই ভণ্ডামিগুলি দেখি, এগুলো দেখি আমরা অভ্যস্ত হয়ে গেছি। বাঙালির স্লোগান ছিল আমরা হব তালেবান, বাংলা হবে আফগান। তা যাই হোক, পশ্চিমবাংলা যখন ইলেকশন হয় তারা তখন ভোট দিয়ে সেকুলার দলকে ক্ষমতায় আনে। এখন মুসলিমরা যারা সেকুলার দলের পক্ষে ভোট দিয়েছে তারা কি আসলে সেকুলারিজম চায় কি চায় না? মোটেও তারা সেকুলারিজম চায় না। তারা তাদের জনসংখ্যা বৃদ্ধি করতে চায়, তারা গাজওয়া হিন্দ করতে চায়, দারুল ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। এখন দারুল ইসলাম প্রতিষ্ঠা করার জন্য ডেমোক্রেসি, লিবারালিজম তাদের একটা টুল। ভারতের ক্ষেত্রে, আমি ইসরায়েলের প্রসঙ্গে বলছি না, ইসরায়েলের বিষয়টা শিক্ষা এবং অন্য মাধ্যমে সেটি তারা ট্যাকেল করছে, সেটি ভিন্ন প্রসঙ্গ, সেই বিষয় প্রসঙ্গে পরে যাব। কিছুদিন আগে যদি আমরা ইউরোপের কথা দেখি, যে এই যে লেফট লিবারেল ডেমোক্রেসির সুযোগ নিয়ে বেলজিয়ামের বিভিন্ন জায়গায় তারা শরিয়া আইন বাস্তবায়ন করার জন্য বিভিন্ন পৌরসভা ইলেকশনে তারা তাদেরকে ইসলামিক দল গঠন করে, এবং ইসলামিক দলের এজেন্ডা ছিল তারা শরিয়া আইন এস্টাবলিশ করবে বেলজিয়ামের কিছু কিছু শহরে। কোন কোন শহর? ব্রাসেলস একটি শহর যেখানে 25% উপরে মুসলিম বসবাস করে, অধিকাংশই মরক্কান, আর
এই শহরগুলোতে তারা আহ, শরিয়া আইন প্রতিষ্ঠা করতে চায়। এতদিন কিন্তু তারা ভোট দিয়েছে, ভোট দিয়ে তারা যারা লেফট লিবারেল ছিল, অসাম্প্রদায়িক দল ছিল, তাদের ভোট দিয়েছে। এখন তখন যাদের সংখ্যা যখন 30%-এর কাছাকাছি হয়ে গেছে, এখন তারা তাদের রূপে ফেরত আসছে। এখন তারা শরিয়া আইন এস্টাবলিশ করতে চায়। ভারতে এই বিষয়ে একটা সুব্রমণিয়াম স্বামী একটা কথা বলে, সেটা হলো গিয়ে মুসলিমের সংখ্যা যখন 30%-এর বেশি হয়ে যায় তখন প্রবলেম শুরু হয় সেই দেশে। খুব প্রকৃষ্ট উদাহরণ আমরা ভারতে 1947 সালে দেখি। কি, তখন মুসলমানদের জন্য আলাদা দেশ লাগবে। কেন, ভারতে সমস্যা কি ছিল? সমস্যাটা হলো গিয়ে ভারতে আহ, সেটা মুসলিমদের দেশ নয়, সেটা হিন্দুস্তান। এখন সেখান থেকে তাদের টার্গেটটাই হলো, মুসলিমদের টার্গেটটাই হলো, তাদের ধর্মীয় টার্গেটটাই হলো কি তারা ভূমি দখল করবে, ভূমি দস্যুর মতো বিভিন্ন জায়গায় ভূমি দখল করবে, সংখ্যা বাড়াবো, ভূমি লাগবে, ভূমি দখল করব। কারণটা হলো, যে জাতির ভূমি থাকে না সে জাতির অস্তিত্ব বিপন্ন হয়। যেমন ভাবে ইসরায়েলে ইহুদিদের অস্তিত্ব বিপন্ন হয়েছিল। ইসরায়েল যখন, ইহুদিরা যখন ভূমি রিগেইন করতে পেরেছে, তখন কিন্তু তাদের একটা শক্ত অবস্থান এখন আছে। যতদিন পর্যন্ত তাদের নিজস্ব ভূমি ছিল না, তারা ছিল পৃথিবীর সব থেকে বড় যাযাবর জাতি। তারা জার্মানিতে মার খেত, ইংল্যান্ডে মার খেত, আমেরিকা তাদেরকে আশ্রয় দিয়েছিল, আমেরিকা চিরকালই ইহুদিদের বন্ধু হিসাবে কাজ করেছে। যাই হোক, তা সেই ক্ষেত্রে দাঁড়িয়ে দেখা যায় যে ভারতে ভারতে তাদের কি লাগলো, 47 সালে তাদের পাকিস্তান লাগবে। পাকিস্তানের পরে পাকিস্তান থেকে বাংলাদেশ হলো। দেখেন, বাংলাদেশের যুদ্ধের সময় বাংলাদেশে কিন্তু সকলে যুদ্ধ করেছে। বাংলাদেশের স্বাধীনতার জন্য অবশ্যই বাংলাদেশে মেজরিটি মুসলিম ছিল এবং মুসলমানরাই বেশি স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে, কারণ সংখ্যায় তারা বেশি ছিল, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তাদের সংখ্যা আমি একটু এখানে একটু কারেকশন করতে চাই। স্বাধীনতা যুদ্ধে আসলে হিন্দুরা বেশি করেছে, মুসলমানরা না। এটা একটা ভুল একটা স্ট্যাটিস্টিক্স দেওয়া হয়। সেটা ভারতের কাছে কারা কোন কোন হিন্দু ট্রেনিং নিয়েছে সেটা অবশ্যই ভারতের কাছে লিস্ট আছে, এবং সেটা সে মানে সেই জিনিসটা মানে ভারতে বলতে পারবে। এবং 30 লক্ষ শহীদের যে কথাটা বলে সেটার স্ট্যাটিস্টিক্যাল প্রুফও কিন্তু আছে, যে 30 লক্ষের মধ্যে 25 লক্ষই ছিল হিন্দু। হ্যাঁ, এবং আমি সেই প্রসঙ্গেই যাচ্ছি, হ্যাঁ, হ্যাঁ, যে বলুন। মেজরিটি, আমি ধরে নিচ্ছি যে যেহেতু মুসলিম মেজরিটি ছিল বাংলাদেশে, মেজরিটি মুসলমানই স্বাধীনতার পক্ষে ছিল। কিন্তু যখন মৃত্যুর হিসাব করা হয় 30 লক্ষ, তখন একটা পক্ষ আছে বাংলাদেশে বলে যে মাত্র 3 লক্ষ লোক মারা গেছে। কেন 3 লক্ষ লোক মারা গেছে, এই বক্তব্যের পিছনে কারণ কি? কারণটা হলো, কারণ বাকি 27 লক্ষ মারা গেছে আসলে অমুসলিম, 3 লক্ষ মুসলমান মারা গেছে, এই কারণে তারা 3 লক্ষের কথা বলে। কারণ খুব সহজেই দেখা যায় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ বাংলাদেশের ভিতরে খুব বেশি হয়নি, বাংলাদেশে হয়েছে গেরিলা যুদ্ধ। বাংলাদেশের যুদ্ধটা হয়েছে বর্ডার রিজন দিয়ে, এখন গেরিলা যুদ্ধ হয়েছে। এখন বাংলাদেশে প্রথমে যখন পাকিস্তানি আর্মি আসে, তখন তাদের টার্গেটই ছিল হিনু কাহা হে, কোথায় কোথায় হিন্দু আছে। দেখবেন খুব সহজেই হিসাব করা যায় যে জগন্নাথ হল, ইকবাল হল, ইপিআর পুলিশ লাইন, আর হলো গিয়ে শাঁখারীবাজার, তাঁতীবাজার হিন্দু এলাকা। পুলিশ ঢাকা ইউনিভার্সিটির একটি প্রগতিশীল হল যেটি আওয়ামী লীগ সমর্থিত, আর একটি হলো হিন্দু হোস্টেল যেটি জগন্নাথ হল, আর হলো গিয়ে হিন্দু এলাকা, ঢাকার যে অধ্যুষিত হিন্দু এলাকা। এবং তারপরে যত হিন্দু অধ্যুষিত গ্রাম আছে, সেই খুলনার চুপনগর বলেন, আর পাবনার সাথিয়া বেড়া উপজেলা বলেন, আর হবিগঞ্জ মৌলভীবাজারের কথাই বলেন, জুড়ি মৌলভীবাজার ওই দিকের কথাই বলেন, সকল হিন্দু এলাকায় তারা প্রচন্ড নির্যাতন করেছে। কারণটা হলো তাদের পাকিস্তানিদের টার্গেটটাই ছিল হিন্দুদের আটকানো, হিন্দুদের অত্যাচার করা। কারণ তাদের ধারণা ছিল যে হিন্দুরাই বাংলাদেশের স্বাধীনতা চায়। এখন বিষয়টা হলো, যখন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয় তখন ইন্ডিয়া বাংলাদেশকে সমর্থন করেছে। কেন করেছে? রাশিয়া সমর্থন করেছে, একটা বিশাল অংশ সমর্থন করেছে পৃথিবীর। কেন করেছে? কারণটা করেছে হলো গিয়ে, এটি আসলে ধর্মযুদ্ধ ছিল না, এটি ছিল একটি জাতির স্বাধিকার আন্দোলন। এই জিনিসটা আমাদের দেশের যারা আছে তারা বোঝে না, যে যখন এটি সকল মানুষের স্বাধিকার আন্দোলন হয়, সকল ধর্মের লোকের স্বাধিকার আন্দোলন হয়, তখন সেটি একটি গুরুত্ব পায়। তা যেহেতু
যেহেতু গুরুত্ব পায়, সেহেতু গুরুত্ব পাওয়ার জন্যই কিন্তু এই একটা সেকুলার ট্রেন্ডের প্রয়োজন। এখন আমরা প্যালেস্টাইনের স্বাধিকার আন্দোলনের ক্ষেত্রে কি দেখি? দেখি Muslims are getting persecuted, Jewish people are attacking the Muslims. এটা কি আসলে মুসলমানদের প্রতি আক্রমণ, নাকি এটা আসলে প্যালেস্টাইনের সাথে আম, ইসরায়েলের একটি কনফ্লিক্ট? এটি একটি কনফ্লিক্ট, জাতিগত কনফ্লিক্ট। এখন অরবিন্দ দা যে বলছিলেন যে প্যালেস্টাইনের কথা, যে প্যালেস্টাইন যে ওয়েস্ট ব্যাংকের কথা এবং গোলান হাইটসের কথা, ওয়েস্ট ব্যাংকে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন সেটা কাজ করে, যেটার প্রধান ছিলেন ইয়াসির আরাফাত। এই প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন কিন্তু আসলে কয়েকটি দলের সমষ্টি। একটি হলো ফাতা, সব থেকে বড় দল, যেটির প্রতিষ্ঠাতা ছিলেন ইয়াসির আরাফাত। আরেকটি দল আছে, সেটি হলো গিয়ে প্যালেস্টাইন লিবারেশন ফ্রন্ট। এখন এই প্যালেস্টাইন যে লিবারেশন ফ্রন্ট, সরি, পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইন, পিএলও নাম হলো পিএফএলপি। আচ্ছা, এই পপুলার ফ্রন্ট অফ লিবারেশন অফ প্যালেস্টাইন, এই দলটির প্রতিষ্ঠাতা লোকটির নাম হলো জর্জ হাবাস। এখন জর্জ হাবাস ধর্মে একজন খ্রিস্টান ছিলেন, কিন্তু তিনি স্বাধীনতার দাবিতে যুদ্ধ করা একজন প্যালেস্টাইনি ছিলেন। তার কথা কি বাঙালি মুমিনরা বলে, ভারতের মুমিনরা বলে, পাকিস্তানের মুমিনরা বলে? বলে না, কারণ তিনি খ্রিস্টান। প্যালেস্টাইনের হয়ে যতই যুদ্ধ করুক, যতই স্বাধীনতার কাজ করুক, কিছুই আসে যায় না। যেমন জগৎজ্যোতি বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম বীরশ্রেষ্ঠ হওয়ার কথা থাকলেও তিনি বীরশ্রেষ্ঠ হননি, কারণ তিনি হিন্দু ছিলেন। যেমন কনসার্ট ফর বাংলাদেশের জর্জ হ্যারিসন এর সম্মান পাওয়ার কথা থাকলেও তিনি সম্মান পাননি, কারণ জানা গেছে জর্জ হ্যারিসন আসলে খ্রিস্টান না, জর্জ হ্যারিসন আসলে হিন্দু। বাংলাদেশ, পাকিস্তান কিংবা বাংলাদেশের মুমিনরা আসলে একটা সমস্যায় ভোগে, সেটা হলো গিয়ে তারা ইসলাম ফলো করে না। বাংলাদেশের মুমিনরা আসলে পাকিস্তানি ইসলাম ফলো করে। এটি একটি ডিফারেন্ট সর্টস অফ ইসলাম, যে ইসলামের সাথে আসলে ইন্দোনেশিয়ার ইসলাম বা প্রপার ইসলামের কতটুকু মিল আছে আমি জানি না, তবে পাকিস্তানি ইসলাম একটি ইসলামের ব্র্যান্ড, এবং তারা এইটা ফলো করে। এবং এই ইসলামের প্রধান টার্গেট হলো গিয়ে ভারতকে ধ্বংস করতে হবে, ভারতকে ধ্বংস করতে হবে, এবং হিন্দুদেরকে হত্যা করতে হবে, হিন্দুদের ক্ষতি করতে হবে, এবং গজওয়াহিল প্রতিষ্ঠা করতে হবে। গজওয়াহিল প্রতিষ্ঠা করার পিছনে উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো এখানে সব মুসলমান থাকবে, আর কোনো ধর্মের লোক থাকবে না, ইসলামের ফাইনাল ফ্রন্টিয়ার বিজয় অনুষ্ঠিত হবে। এখন এই জিনিসটা যেদিন থেকে আমি জেনেছি, সেদিন থেকে আমার খুব খারাপ লেগেছে যে আসলে এটা আসলে একটা মানে এরকম একটা হাদিস থাকা বা একটা জায়গা ভূমি দখল করার একটি টেন্ডেন্সি থাকা আসলে কতটুকু ধর্মীয় হতে পারে। কারণ ধর্ম বলতে আমরা আসলে কি বুঝি? ধর্ম আসলে ইসলাম বলতে আমরা বুঝি শান্তি। ইসলামের শব্দ বলতে, যেটা আসলে ভুল, শান্তি নয়, ইসলাম বলতে বোঝা আসলে আত্মসমর্পণ। তা আমি যখন আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করব, তখন আসলে ভূমি দখলের প্রসঙ্গ আসছে কিভাবে? গাজওয়াতুল হিন্দ করার প্রসঙ্গ আসছে কিভাবে? জিহাদ তো আসলে এরকম না। জিহাদ আসলে যখন প্রয়োজন তখন করতে হতে পারে, কিন্তু আসলে জিহাদ মানে কি? জিহাদ এখন তো যেটা হচ্ছে বা পরবর্তীতে আমি যেগুলো জেনেছি, সেটি হলো কি জিহাদ করা একটি মুমিনের অবশ্য কর্তব্য। জিনিসটি আমার ভালো লাগেনি, যাই হোক, সেটি আমার ব্যক্তিগত বিষয়। এখন ভারতের বিষয়টা দাঁড়ায় কি? ভারতের বিষয়টা দাঁড়ায় যে ভারতে এখন তারা সংখ্যা বৃদ্ধি করছে। আপনি যদি পশ্চিমবাংলার গ্রামগঞ্জে ঘোরেন, আপনি ঘুরেছেন কিনা জানি না, আমি গিয়েছিলাম, প্রায় 10,000 গ্রাম আছে পশ্চিমবাংলায়, প্রায় 44,000 গ্রাম, তার মধ্যে প্রায় 10,000 গ্রাম আছে যেটি আসলে হিন্দু শূন্য বা অন্য আদিবাসী শূন্য, কোনো অন্য ধর্মের লোক থাকে না। এবং সেখানে, এবং পশ্চিমবাংলার গড় ইয়াং জেনারেশনের মধ্যে মেজরিটি হলো গিয়ে মুসলিম বাচ্চা। এতে কোনো সমস্যা নেই, মুসলিম বাচ্চা বাড়তেই পারে, সংখ্যায় বাড়তেই পারে, সেটা না। কিন্তু তাদের টার্গেটটা হলো গিয়ে সংখ্যা বাড়ানোর মাধ্যমে তারা একটা এলাকাকে দখল করবে। এটা আসলে হিন্দুরা বোঝে না। হিন্দুরা কিন্তু ভারতের ভূমিপুত্র, এটা হিন্দুদের বুঝতে হবে যে তারা এদের এই এলাকার ভূমিপুত্র। আর ভারত মানে কিন্তু ভারত, পাকিস্তান, বাংলাদেশ সবই কিন্তু একসময় ভারত ছিল।
এখন তারা কিন্তু জমি হারাচ্ছে, তারা ভূমি হারাতে হারাতে এখন ভারতের মধ্যে সীমাবদ্ধ। ভারতের যে সেভেন সিস্টার্স, সেই সেভেন সিস্টার্সের অনেক ভূমিও যারা আদিবাসী টাদিবাসী ছিল তারা অনেকেই কনভার্টেড খ্রিস্টান। ওদিকে খ্রিস্টানিটি বেশি, অনেকে বুদ্ধিস্ট। এইদিকে দক্ষিণে কেরালা প্রায় সব থেকে বেশি জঙ্গি যোগান দেয়, লেফট লিবারেল ক্ষমতায়। আইএসএস এর সব থেকে বেশি সংখ্যায় টেরোরিস্ট সাপ্লাই করে কেরালা। কেরালা মডেল নিয়ে কিন্তু দেখবেন বাংলাদেশের প্রথম আলো খুব লেখালেখি করে, খুব পেট্রোনাইজ করে। আমাদের ফারুক ওয়াসিফ, তারপরে আমাদের আসিফ নজরুল গং, তারপরে আরো আছে আমি বলে বদরুদ্দিন ওমর। এরা আবার আহ, এরা খুব লাফালাফি করে। বাম ইসলামিক, যারা বামপন্থী ইসলামিক, এটি একটি হাইব্রিড জাতি, ছাগল এবং মানে খচ্চর আর কি, গাধা এবং ঘোড়ার মিশ্রণ। তা এই বাম ইসলামিকরা বামপন্থার সাথে আসলে ইসলাম কিভাবে যায় আমি জানি না, একটা নাস্তিকতার সাথে ইসলাম কিভাবে যায় আমি জানি না। বাট তারা বাম ইসলামিক, তারা একদিকে ইসলামকে পেট্রোনাইজ করে এবং আরেকদিকে তারা নাকি নাস্তিক। আহ, তা- তারা টেরোরিস্ট সাপ্লাই দেয়। আর যেখানে মেজরিটি কাশ্মীর, সেখানে তো প্রতিনিয়ত ঝামেলা লেগেই আছে। সমস্যাটা হলো এই জিহাদি মেন্টালিটি, এই জিহাদি মানসিকতা। এই জিহাদি মানসিকতা যতক্ষণ পর্যন্ত এদের মাঝখান থেকে না যাবে, দেখবেন আপনাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের মধ্যে দেখবেন খুব ভালো মুসলিম, কিন্তু তারা মদ টদ খায়, সবই করে, কিন্তু কি হালাল খাবার খাবে, হারাম খাবে না। আর কি, তারা বেহেস্তে যেতে যেতে চায়, খুব ভালো কথা, বেহেস্তে যেতে চায়, খুব ভালো কথা। এবং তারা একটা জিনিস বিশ্বাস করে, কিছু না বিশ্বাস করলে একটা জিনিস বিশ্বাস করে, যে আল্লাহ ছাড়া আর কেউ সত্য না। যখন আল্লাহ ছাড়া আর কেউ সত্য না বিশ্বাস করবে, তখন কিন্তু মনে রাখতে হবে সে আপনার জন্য ডিরেক্ট থ্রেট। কেন ডিরেক্ট থ্রেট? খুব সহজ। আপনার যে বিশ্বাস, সেই বিশ্বাসকে সে গুরুত্বই দেয় না। আপনার যে কালচার, সেই কালচারকে সে গুরুত্বই দেয় না। এখন কোনো ব্যক্তি যদি এই আপনার যে ব্যক্তি বিশ্বাস আর ব্যক্তি জায়গাকে গুরুত্ব দেবে না, তখন সে আপনাকেও গুরুত্ব দেবে না, আপনাকে মানুষ বলেই মনে করবে না। এবং যখন মানুষ বলে মনে করবে না, তখন আপনাকে হত্যা করা কোনো বিষয়ই না, ওই সেন্সটাই কাজ করে না তখন। আমি জেহাদি সাইকোলজি যতটুকু বুঝি। তা ভারতে এইভাবে সংখ্যা বৃদ্ধি হচ্ছে। জাকির নায়েক তো বিশাল আহ, ইসলামিক জিহাদের বাণিজ্য শুরু করে দিয়েছিলেন এবং করেছেন, এবং সেটি চলছে, তাকে নিষিদ্ধ করে কোনো লাভ হয়নি। ইউটিউবে বিভিন্ন গোপন ফোরামে সেই কাজগুলো চলছে। ভূমি দখল করা, আহ, হিন্দু বা খ্রিস্টান বা বৌদ্ধের মেয়ে দখল করা, তাদের পেটে বাচ্চা উৎপাদন করা। সহি মুমিন, দেখবেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম কিন্তু সহি মুমিন, তার মা কিন্তু হিন্দু ছিল। তারপরে যে জিন্না, তার পরিবার কিন্তু কনভার্টেড, হিন্দু থেকে কনভার্টেড। তারপরে আল্লামা ইকবাল, পাকিস্তানের জাতীয় কবি এবং ইসলামের কবি, তার মাও হিন্দু ছিল। তা দেখলে পরে দেখবেন যে তাদের টার্গেটটাই থাকে হিন্দু মেয়ে এবং হিন্দুদের সম্পত্তি। বাংলাদেশে একটা আইন আছে, অর্পিত সম্পত্তি আইন, হিন্দু সম্পত্তি দখল করার একটা আইন। যে আইন কিন্তু একটি চরম সাম্প্রদায়িক আইন। যদি বাংলাদেশি হিন্দুর কোনো মানুষ, কোনো কেউ ইন্ডিয়াতে যায়, তার সম্পত্তি সরকার বাজেয়াপ্ত করতে পারে এবং লিজ দিতে পারে। এইটা নিয়ে কিন্তু বাংলাদেশের মিডিয়ায় কেউ কোনো কথা বলে না, কোনো হিন্দুরাও কোনো কথা বলে না। কেন হিন্দুরা কথা বলে না আমি জানি না। ভারতে যদি এরকম আইন থাকতো, তাহলে আমরা আমরা যারা মুসলিম সম্প্রদায়ের লোক আছি তারা কিন্তু এটা নিয়ে অনেক কথা বলতাম। পাকিস্তানে এরকম একটি আইন ছিল, কি পাকিস্তানে সেই আইনটি বাংলাদেশে বলবৎ রয়েছে, নাম পরিবর্তিত হয়ে। কিন্তু পশ্চিম পাকিস্তানের জন্য এই আইনটি কিন্তু হয়নি, এই আইনটি হয়েছিল শুধু পূর্ব পাকিস্তানের জন্য, যেটি বাংলাদেশে বহাল তবিয়তে বর্তমান রয়েছে। হিন্দুরা এগুলো বোঝেও না, হিন্দুরা এগুলো বুঝতে চায়ও না, এবং হিন্দুরা এগুলো জানেও না। হিন্দুদের এগুলো না জানার পেছনে একটা বড় কারণ হলো কি, মধ্যযুগের আম, যে নির্যাতন এবং যে পরিমাণ অ্যাটাকের সম্মুখীন তারা হয়েছিল, সেটা থেকে তারা এখনো বেরোতে পারেনি। খুব স্বাভাবিক, তারা কিন্তু ধর্ম ধরে রেখেছে, ঠিক আছে, কিন্তু তাদের যে জ্ঞান বিজ্ঞান শিল্প সাহিত্য চর্চা, সেগুলো সব নষ্ট হয়ে গেছিল। দেখবেন 1200 থেকে 1350 খ্রিস্টাব্দ পর্যন্ত বলা হয় বাংলা সাহিত্যের অন্ধকার যুগ। মনে রাখবেন 1206 খ্রিস্টাব্দে ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খলজি বাংলাদেশে আক্রমণ করেছিল, বাংলায় আক্রমণ করেছিল। টাইম লাইন পুরো মিলে যায়। যেহেতু টাইম লাইন মিলে যায়, খুব সহজেই বোঝা যায় কেন অন্ধকার যুগ ছিল। এই কারণে এই ইতিহাসের সমস্যাটা হয়েছে যে বাঙালি হিন্দু বলেন আর ভারতের অন্যান্য অঞ্চলের হিন্দুই বলেন, তাদের এই মুসলমানদের সাথে ফাইট করতে করতে এবং তাদের মানে তাদের আন্ডারে থাকতে থাকতে
তেল দিয়ে চলতে চলতে নিজস্ব কালচার, নিজস্ব সংস্কৃতি এগুলো সম্পর্কে যে একটি সম্যক ধারণা থাকে, একটি মানে আত্মিক বিশ্বাস থাকে, এই বিশ্বাসগুলো তারা হারিয়ে ফেলেছে। এবং তারা তখন একটা ভেগ ধরে থাকতে থাকতে অনেক বছর এটা জেনেটিক্সে ঢুকে গেছে যে তারা আসলে সেকুলার থাকতে চায়। সেকুলার থাকতে চাওয়ার পরিণতি একটাই হতে পারে ভারতে, সেটি হলো এই জাতিটা বিলুপ্ত হবে। কারণ ইসলামের সাথে কোনো জাতি অ্যাগ্রেসিভ না হয়ে টিকে থাকতে পারেনি। যে অ্যাগ্রেসিভ হয়ে অনেক জাতি টিকে থাকতে পারেনি, যেমন পার্সিয়ানরা অ্যাগ্রেসিভ হয়েও টিকে থাকতে পারেনি, যুদ্ধে হেরে গেছে, হারিয়ে গেছে পার্সিয়ানরা, জরুথ্রাস্ট, রতন টাটা, তারপরে এই যে সেরাম ইনস্টিটিউটের ভ্যাকসিন দিচ্ছে যে পুনাওয়ালা, এরা সবাই পার্সি, জরুথ্রাস্ট। তো এরা কিন্তু ইরানে থাকতে পারেনি, এদের ভারতেই এসে আশ্রয় নিতে হয়েছে। দেখুন, ইহুদিদের ভারত আশ্রয় দিয়েছে, জরুথ্রাস্টদেরকে ভারত আশ্রয় দিয়েছে। ভারতের হিন্দু যারা ছিল, হিন্দুরা তো আসলে কোনো ধর্ম না, হিন্দু একটা সংস্কৃতি, আমি যতটুকু বুঝি আপনাদেরটা। এটা তো কোনো স্পেসিফিক কোনো ডক্ট্রিনেটেড ধর্ম না আমাদের মতো বা ক্রিশ্চিয়ানিটির মতো বা ইহুদিদের মতো। এটি একটি সংস্কৃতি, একটি উদারতান্ত্রিক সংস্কৃতি। এই উদারতান্ত্রিক সংস্কৃতির মানুষ এদেরকে আশ্রয় দিয়েছিল। উদারতার মানে এই না যে আপনি উদারতা দেখাতে দেখাতে বাঘকেও ঘরে আশ্রয় দিবেন বা কুমিরকে ঘরে আশ্রয় দিবেন। এই বোধ বুদ্ধিটুকু থাকা প্রয়োজন যে কাকে আপনি আশ্রয় দেবেন আর কাকে আশ্রয় দেবেন না। আর না হলে পৃথ্বীরাজ চৌহানের মতো মাইনুদ্দিন চিশতিকে আশ্রয় দিয়ে মোহাম্মদ ঘুরির কাছে হারতে হবে এবং শেষ পর্যন্ত আহ মানে তাদের কাছে মারা যেতে হবে এবং নিজের যে স্ত্রী ছিল তাকে রেপ্ট হতে দেখতে হবে। এটাই হবে ভারতের হিন্দুদের ভবিষ্যৎ পরিণতি যদি ভারতের হিন্দুরা এগুলো না বোঝে। বাংলাদেশের কিন্তু বাঙালি হিন্দু আপনারা যারা আছেন, আপনাদের কিন্তু অস্তিত্ব সংকটের মুখে। আমি আগেই বলেছি, যাদের ভূমি থাকে না তাদের কোনো অস্তিত্ব থাকে না। বাংলাদেশের হিন্দুদের ভূমি নেই, এটা আসলে এটা ইসলামিক ভূমি, এটা মেনে নিতে হবে আপনাদের, সত্যি কথা যেটা। যে যতই মুখে বলুক এটা সেকুলার, অসাম্প্রদায়িক বাংলাদেশ, এই সেই অনেক কিছু, এগুলো আসলে ভণ্ডামি। এই ভণ্ডামির কোনো মা বাপ নাই। প্যালেস্টাইন, ফ্রি প্যালেস্টাইনের বক্তব্য দিচ্ছে, এদিকে চট্টগ্রামে ত্রিপুরাদের জমি দখল হয়ে যাচ্ছে, কেউ একটা টু শব্দ করে না। সাল্লায় যখন আক্রমণ হলো একটা টু শব্দ কেউ করে না। কেন করে না? কারণ আসলে তারা প্যান ইসলামিজমে বিশ্বাস করে। তারা আসলে বাংলাদেশের হিন্দু, বাংলাদেশের মুমিনদের মতো বড় মুমিন পৃথিবীতে হয় না, আরব মুমিনরাও এরকম মুমিন না। তা এদেরকে নিয়ে আসলে এটা বাংলাদেশ একটি মুসলিম রাষ্ট্র, এতে হিন্দুদের কোনো অধিকার নেই। পশ্চিমবাংলায় যদি আপনাদের অধিকার না থাকে, যদিও পশ্চিমবাংলার হিন্দুরা বাংলাদেশে হিন্দুদের কোনোদিনও কোনো উপকার করেছে বলে আমার জানা নেই, ৭১-এ আশ্রয় দেওয়া ছাড়া, অবস্থান না থাকে, বাঙালি হিন্দুদের যে সংস্কৃতি, মানে বাঙালি সংস্কৃতি, আসলে বাঙালি সংস্কৃতি তো বাঙালি হিন্দু সংস্কৃতি, বাঙালি যে সংস্কৃতি সেই সংস্কৃতি থাকবে না। বাংলাদেশে যে মুসলিম সংস্কৃতি বা হিজাব সংস্কৃতি বা এটা তো বেসিক্যালি আসলে আরবের সংস্কৃতি। বোরকাটাও আসলে ইহুদিদের পোশাক ছিল, পরবর্তীতে যখন যুদ্ধে হেরে চুক্তি করতে হয় তখন একটি আজান, বোরকা এগুলো ইসলামে ইনক্লুড করতে হয়েছিল। যখন ইহুদিদের সাথে চুক্তি করতে হয়েছিল তখন আজান হতো, তখন বোরকা আমদানি করা হয় ইসলামে। তা ভালো কথা, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, এটি একটি ইসলামিক ড্রেস, ইসলামিক আজান হয়, একটি কালচার, কোনো সমস্যা নেই। কিন্তু এটি বেসিক্যালি বাঙালি বাংলাদেশের আদি সংস্কৃতি নয়। তা এই সংস্কৃতিগুলো হারিয়ে যাবে। তাই জন্য আপনাদের কিভাবে আপনারা টিকে থাকবেন বা কিভাবে আপনাদেরকে নিজেদেরকে বাঁচাতে হবে সেই বিষয়টা আসলে আপনাদেরকে ঠিক করতে হবে। এবং সবথেকে বড় বিষয় যেটা, সেটা হলো আপনাদেরকে ইতিহাস জানতে হবে। আমি যত হিন্দুদের সাথে কথা বলেছি এদের অধিকাংশই দেখেছি তাদের ইতিহাস সম্পর্কে বিন্দুমাত্র জ্ঞান নেই, ধর্ম সম্পর্কে তো জ্ঞান নেই। অবশ্য হিন্দু ধর্ম সম্পর্কে জ্ঞান রাখা খুব কঠিন, কারণ হিন্দু ধর্মটা তো ওরকম অর্গানাইজড ধর্ম নয়, এটি একটি সংস্কৃতি। সেই সংস্কৃতি সম্পর্কে সম্যক ধারণা পুরোপুরি রাখা আসলে খুব কঠিন, এটি আসলে সম্ভব নয়। সেজন্য আসলে ইতিহাসটা জানা খুব প্রয়োজন এবং সংস্কৃতি সম্পর্কে একটি শ্রদ্ধা থাকা প্রয়োজন, যে পূর্বপুরুষের সংস্কৃতি ধরে রাখা এটি একটি কিন্তু সাহসের বিষয়। সবাই এটা পারে না। আমার পূর্বপুরুষ কিন্তু আমার পূর্বপুরুষের সংস্কৃতি ধরে রাখতে পারেনি, যে কারণেই আজকে আমি আব্দুল্লাহ। যাই হোক, এই বিষয়ে অনেক কথা বললাম। আমি চাই যে ভবিষ্যতে প্রত্যেকটা দেশের সংস্কৃতি তার নিজস্ব থাক, প্রত্যেকটা দেশে মানুষ বাঁচুক। ফিলিস্তিনের মানুষগুলো তারা যাতে নির্যাতিত
শিশুরা যাতে নির্যাতিত না হয়, অ্যাটলিস্ট হামাসের জঙ্গিরা নির্যাতিত হোক, আমার কোনো সমস্যা নেই। হামাস জঙ্গি, বেসিক্যালি হামাস তো মুসলিম ব্রাদারহুডের অঙ্গ সংগঠন, হামাস জঙ্গি। ফাতার কিন্তু সমস্যা হচ্ছে না, বা জর্জ হাবাসের পিএলএফ এরও কোনো সমস্যা হচ্ছে না, সমস্যা হচ্ছে হামাসের। কারণ হামাস জঙ্গি দল, এবং তারা এই এই অরবিন্দ দা যেটি বলেছেন, তারা এটি লাশের ব্যবসা করে, কিছুদিন পর পর এটা করে করে চ্যারিটি উঠায়। একটি মজার কথা দিয়ে শেষ করি। আবাবিল পাখি, ফেসবুকে দেখলাম আবাবিল পাখি আটলান্টিকে অবস্থান করছে, তার জন্য টাকা উঠানো হচ্ছে। 2 দিনে বাংলাদেশ থেকে 56,62,000 টাকা উঠেছে। তাহলে বুঝতেই পারছেন বোমা বিস্ফোরণ করে আর ইসরায়েল আক্রমণ করে হামাস কত টাকা কামাই করতে পারে। যাই হোক, সবাই ভালো থাকেন, নিজেদের সংস্কৃতি ধরে রাখুন। ধন্যবাদ। ধন্যবাদ আব্দুল্লাহ ভাই। আমার আপনার প্রতি কিছু কোয়েশ্চেন ছিল, সেটা হলো যে আপনি খুব ভালো মতো ব্যাখ্যা করে বললেন আমাদের যে সমস্যাগুলো, আমাদের হিন্দু সমাজে যে সমস্যাগুলো, এবং আপনাদের মুসলিম সমাজ থেকে যে জিহাদ গুলা হয় সে ব্যাপারেও আপনি বললেন। তো আমি যতটুকু কোরআন বুঝি এবং জানি, সেটা হলো যে আসলে একটা ভালো মুসলমান মানে হলো একটা ভালো জিহাদি, পাক্কা জিহাদি, আর একটা খারাপ মুসলমান মানে হলো একটা ভালো মানুষ। ঠিক আছে, এই ব্যাপারে আপনার আসলে মন্তব্যটা কি? না, আপনি আপনি স্পট অন, এটি সঠিক কথা। আসলে আহ, ইসলাম তো আসলে যেটি বলে, ইসলাম কিন্তু সম্পূর্ণ আত্মসমর্পণ, ঠিক আছে না? এখন আপনি যখন সম্পূর্ণ আত্মসমর্পণ করবেন, সেখানে আপনার যেগুলো বলা থাকবে, যে কথাগুলো বলতে হবে, সেগুলো অক্ষরে অক্ষরে পালন করতে হবে। না হলে কিন্তু আপনি মুসলিম থাকবেন না, আপনি মুশরিক হয়ে যাবেন, মুরতাদ হয়ে যাবেন। আর যখন আপনি মুরতাদ হয়ে যাবেন, তখন তো আপনি জানেন আপনার শাস্তিটা কি। সে কারণে আসলে ইসলামে আসলে কোনো সফট ইসলাম বা মডারেট ইসলাম বা স্ট্যান্ডার্ড ইসলাম, এইসব আসলে সুগার কোটিং এর কোনো সুযোগ নেই। ইসলাম একটাই, সেটা হলো ইসলাম। ইসলামের আইন একটাই, শরিয়া আইন, এটা মানতে হবে। আপনি যদি শরিয়া আইন না মানেন, আপনি মুসলিম থাকতে পারবেন না, এটা বাস্তবতা। এখন যে দেশগুলো শরিয়া আইন মানে না, তারা মডারেট ইসলাম, এগুলো অর্থনৈতিক কারণে এইসব ভেগ ধরে। আহ, আপনার কি মনে হয় আসলে যারা আহ, মুসলমান থাকতে চায় বা মুসলমান, তারা আসলে এইসব মডারেট ফিলোসফিতে বিশ্বাস করে? না, তারা এইসব মডারেট ফিলোসফিতে বিশ্বাস করে না। মুমিনরা কখনো মডারেট ফিলোসফিতে বিশ্বাস করে না, তারা সুবিধায় বিশ্বাস করে। তারা হিন্দুদের জমি দখল করতে চায়, হিন্দুদের মেয়ে দখল করতে চায়, কিন্তু তারা দেখবেন আবার শরিয়া আইনে যে ব্যভিচারের শাস্তি আছে, সেই ব্যভিচারের শাস্তি নিতে চায় না, কারণ তারা ফ্রি সেক্সও করতে চায়। এই একটা দারুণ হিপোক্রেসি আছে। এই হিপোক্রেসিটা নিয়েই চলছে, হিপোক্রেসি নিয়েই চলছে। এর জন্য আবার ওই যে মুতা বিবাহ আছে, অনেক শিয়ারা অনেক সিস্টেম বের করেছে, সুন্নিরা এখনো বের করতে পারেনি। যাই হোক, এটি আসলে আপনি যেটি বলেছেন সেটি সঠিক। আসলে এখানে আসলে সফট ইসলাম বা মডারেট ইসলামের কোনো সুযোগ নেই, এবং একজন সহি মুসলিম হতে হলে তার আসলে জিহাদ করতে হবে। আচ্ছা, আর আরেকটা প্রশ্ন। ধন্যবাদ, অনেক সুন্দরভাবে অ্যান্সার দিয়েছেন এবং যেটা সত্যটাই বলেছেন। আমি যতটুকু বুঝি কোরআন এবং হাদিস পড়ে যেটা বুঝলাম সেটাই আসলে তাই আপনি যেটা বলেছেন। এবং আপনার এখন রিলিজিয়াস স্ট্যান্ডটা কি? এখন আপনি কি নিজেকে এখনো মুসলিম বলে দাবি করেন, নাকি আপনি এখন অন্য কোনো মতাদর্শে দীক্ষিত হয়েছেন? সেই ব্যাপারে যদি একটু আলোকপাত করতেন। সত্যি কথা বলতে কি, আমরা তো আসলে, আমি যেটা বললাম যে আমার পূর্বপুরুষ তো এই অঞ্চলেরই বাসিন্দা ছিল। আমি জানি না আমার পূর্বপুরুষের আদি ধর্ম কি ছিল, বৌদ্ধ হতে পারে, হিন্দু হতে পারে, আমি জানি না। আমার কোনো পূর্বপুরুষ মুসলিম হয়েছিল, এটি সত্য। এখন আমি যখন পড়ালেখা করে এ, কোরআন সম্পর্কে বা ইসলাম সম্পর্কে জানি, এটি একটি আরবি সংস্কৃতি। আমি আসলে সংস্কৃতিতে বিশ্বাস করি। আরবি সংস্কৃতিতে বা কোরআনের যে ইসলামের যে দর্শন, সেই ইসলাম আসলে দর্শন নয়, এটি একটি আসলে আহ, একটা, কি বলা যায়, একটি নিয়ম শৃঙ্খলা এবং একটি জীবন আচরণ, সম্পূর্ণ জীবন আচরণ। যেটি বলা হয় আসলে যে আপনার এই করতে হবে, আপনার প্রস্রাব করে এই করতে হবে, আপনার বাথরুমে গেলে পায়খানা করে এই করতে হবে, সব কিন্তু স্পেসিফিক করে দেওয়া, মানে একেবারে আপনি যখন যাবেন, মানে খুব হাস্যকর বিষয়টা। আমি যখন এগুলো জানি, আমার কাছে খুব হাস্যকর মনে হয়। এখন একটা ধর্মে কেন এগুলো থাকবে যদি একটি একটি দর্শন হয়? আবার অনেকে এগুলো খুব পছন্দ করে যে জীবনের সবকিছুই আসলে লিখে দেওয়া রয়েছে। তাহলে তো আসলে স্বাধীনতার জায়গাটা থাকে না। আপনি যখন স্বাধীনতা, আর ইসলামে আসলে স্বাধীনতার জায়গাও নেই। আত্মসমর্পণ আপনি করবেন কার কাছে? আল্লাহর কাছে আত্মসমর্পণ করবেন, আপনার আবার স্বাধীনতা কিসের? আহ, যখন আপনি স্বাধীন হইতে চাইবেন, তখন আসলে আপনি মুসলিম থাকতে পারবেন না। এটা বাস্তবতা, এবং এই বাস্তবতা নিয়েই আমি আমার জীবন ধারণ করি। আচ্ছা, অনেক ধন্যবাদ।
আমাদের আসলে 1 ঘন্টার উপরে হয়ে গেছে প্রায়। তো অরবিন্দ দা, আপনার যদি কিছু প্রশ্ন থাকে আব্দুল্লাহ ভাইয়ের প্রতি তাহলে এখন করতে পারেন, নাহলে আমরা আসলে শোটা এখনই শেষ করে ফেলবো। অরবিন্দ দা, আপনাকে একটু আনমিউট করার জন্য রিকোয়েস্ট করছি। আব্দুল্লাহ ভাই, আপনার কথাগুলা খুবই যুক্ত। আপনার বিষয়গুলো আপনি অনেক দিক থেকে আলোকপাত করছেন। প্রথমত বাংলাদেশের পার্সপেক্টিভ, পরে আপনি চলে আসছেন ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। তো যে জিনিসটা হইতেছে যে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলছেন, সেটা খুব ভালো লাগলো শুনে, যে আপনি মুসলিম হয়েও বললেন যে বাংলাদেশের মুমিনরা সবচেয়ে বেশি একটা মানে মানে বেশি মুমিন আর কি আপনার আরব দুনিয়া থেকে। এই কথাটা বাংলাদেশের যে মুমিন সমাজ অত্যন্ত গর্ববোধ করবে, এটা নিশ্চিত। তারা সহি মুসলিম চেয়ে সহি মুসলিম তারা ফলো করে, অনুসরণ করে, এবং এটা ওদের ভবিষ্যতে ওদের ধ্বংসের কারণও এটা নিরূপণ হইব। এখন প্রশ্ন হচ্ছে যে কি ধরনের সলিউশন গুলা, বা আপনি বুঝতে পারছি আপনি একটু নিরপেক্ষভাবে আলোচনা করেন, যে আপনার জানতে চাই যে মুসলিমদের যে এত অধঃপতনের মূল কারণ হচ্ছে ওরাই। এখন এটা কিভাবে এটা ওরা অধঃপতিত হইব আরো, আর ওদের কি কোনো উত্তরণের কোনো কি পথ কি আছে, বা থাকলেও আপনার মতে আপনার মুসলিম ভাইদের কি করা উচিত আলোর পথে নিয়ে হুম, আসার জন্য, মানবিক হওয়ার জন্য এবং বৈজ্ঞানিক হওয়ার জন্য? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। উম, আমার একটু সময় লাগবে, 3-4 মিনিট। হিন্দু কনসাসনেস মডারেটর যে, তিনি কি আমাকে সময় দিতে পারবেন কিনা? হ্যাঁ, আপনি বলুন, আমি এরপরে শোটা প্রশ্ন দেবো। আপনি হ্যাঁ, আমাকে বলুন। প্রাচীনকালে আমাদের একটি কথা আছে যে মুসলিমরা অনেক সময় গর্ব করে, আমাদের ভাই ব্রাদার যারা অনেকেই গর্ব করে যে আমাদের প্রাচীন যে আহ, বলা হয় যে 700-800 খ্রিস্টাব্দে, 1000 খ্রিস্টাব্দ পর্যন্ত মুসলমানরাই জ্ঞান বিজ্ঞানে নেতৃত্ব দিয়েছে, কিন্তু এখন হয় না। কেন হয় না? কারণটা হলো 700-800-900 খ্রিস্টাব্দ বা 1000 খ্রিস্টাব্দ পর্যন্ত ইসলাম অত এস্টাবলিশ ছিল না ফুললি। ইসলামের স্বর্ণযুগ কেবল শুরু হচ্ছে, ইসলাম দিকে দিকে বিজয় লাভ করে নাই, বা কেবল করছে, কেবল দিকে দিকে বিজয় লাভ করছে, ফুট হোল্ডটা স্ট্রং হয় নাই। আর কেবল তারা সবে মুসলমান হয়েছে 200-300 বছর, 100 বছর, সংস্কৃতিটা এখনো স্ট্রং হয় নাই। সেজন্য জ্ঞান বিজ্ঞানের চর্চাটা ছিল। যখন সেই জিনিসগুলো স্ট্রং হয়, পরবর্তী জেনারেশনে জ্ঞান বিজ্ঞানের চর্চা আর আসে না। কেন আসে না? খুব স্পষ্ট। দাবা খেলা হারাম, তাস খেলা হারাম, গান বাজনা হারাম, চিন্তা করা হারাম। আপনি তো সকল কিছুই হারাম। আপনি খেলতে পারবেন না ফুটবল, আপনি ক্রিকেট খেলতে পারবেন না, কারণ এটি সময় নষ্ট হয়। আপনার কাজ হলো আল্লাহর কাছে আত্মসমর্পণ এবং ইবাদত করা। আপনি তো বিজ্ঞান চর্চা করার জন্য জন্মান নাই ভাই, আপনি জন্মাইছেন জিহাদ করার জন্য। 600 খ্রিস্টাব্দ থেকে 1000 খ্রিস্টাব্দের রাজনীতির জন্য এটি খুব দারুণ প্রোপাগান্ডা এবং দারুণ একটি দর্শন ছিল। আপনি যখন 2000 সালে আসেন, তখন এটি আসলে কাজ করে না। কারণটা হলো, আপনি যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করবেন, ইবাদত করবেন, সম্পূর্ণভাবে অন্য কিছু করবেন না, আপনি জ্ঞান বিজ্ঞানে অবশ্যই পিছাবেন। আর আপনি যখন জ্ঞান বিজ্ঞানের চর্চা করতে যাবেন, তখন তো আপনি আল্লাহর ইবাদত করতে পারতেছেন না, আপনি ইমানের সাথে বিরোধিতা করতে, আপনি মুরতাদ হয়ে যাচ্ছেন, নগদ মুরতাদ হচ্ছেন, আপনি কাফের হচ্ছেন, আপনি মুশরিক হচ্ছেন, কোনো না কোনো ভাবে আপনি মুসলমান থাকছেন না। যেহেতু আপনি মুসলমান থাকছেন না, কারণ আপনি জ্ঞান বিজ্ঞান চর্চা করছেন, আপনি আল্লাহ বিরুদ্ধ অনেক জিনিস পড়ালেখা করতেছেন, আপনি সেই জিনিসগুলো জানছেন, আপনি সঙ্গীত চর্চা করছেন। তার মানে আপনি মন থেকে যদি করেন, তাকিয়াবাজি না করেন, মন থেকে যদি করেন, তাকিয়াটা অবশ্য শিয়া মুসলিমদের বিষয়, সেটি করেন, তাহলে তো আপনি ইমান ধরে রাখতে পারছেন না। আর যদি আপনি ইমান ধরে রাখতে না পারেন, তাহলে তো আপনি মুসলমান থাকছেন না। আপনার একটা সাইড পিক করতে হবে, হয় আপনার প্রপার মুসলমান হতে হবে, অথবা আপনার নাস্তিক মুরতাদ হয়ে যেতে হবে। আপনি জ্ঞান বিজ্ঞান চর্চা করলে, এসব করলে, মানবতাবাদের চর্চা করলে, মানবতাবাদের কি কোনো অস্তিত্ব আছে ইসলামের ইয়েতে? ইসলামে তো বলা হয় যে মুসলমানরা
ইমান যারা যারা ইমান এনেছে, যারা আল্লাহকে বিশ্বাস করে তারা বেহেশতে যাবে। যারা উম, ইমান আনেনি, মানে আপনারা যারা ইমান আনেননি, আমি যেমন এখন আর ইমান ধরে রাখতে পারি না, আমি দোজকে যাব, আপনারা দোজকে যাবেন, সবাই দোজকে যাবেন। যে পাক্কা জেহাদি ওসামা বিন লাদেন তিনি বেহেশতে যাবেন। এটা আসলে জ্ঞান বিজ্ঞান চর্চা, মানবতার চর্চা, সাম্যবাদের চর্চার সুযোগটা কোথায়? বাই দ্য বুক আছে কি? আমার তো মনে হয় নেই। না, সেটা আসলে নেই, এটা একদম ঠিক কথা বলেছেন। আসলে ইসলাম আসলে মানুষকে দুই ভাগে ভাগ করে, একটা হলো মুসলমান আর একটা হলো মুসলিম। এবং যত ধরনের অধিকার আছে বাঁচার, ল্যান্ড দখলের, আল্লাহর জমিনের উপর অধিকার শুধু মুসলমানদের আছে, ও মুসলমানদের নাই। এটাই তাদের থিওরি। এবং তাদের কেমন সৃষ্টিকর্তা আমি জানি না, সেই সৃষ্টিকর্তা এতটা পার্সিয়ালিটি করে যে মুসলমান মানে সৃষ্টির শ্রেষ্ঠ আর অমুসলিম মানে সৃষ্টির অধম। সূরা কোরআনের ৯৮ সূরা ৬ নাম্বার এবং ৭ নাম্বার এটা পাওয়া যায়, এই তো। এবং এই সমস্ত বিশ্বাসের কারণেই ইসলাম এখন এতটা আত্মঘাতী হয়েছে এবং তারা অমুসলিমদের বেপরোয়া হয়ে আক্রমণ করতেছে। এখন হামাজের বিষয়টা তো দেখলামই। এবং এই ইসলামিক জিহাদ আসলে সারা বিশ্বের সমস্যা। এবং আমি আশা করতেছি, আমি এটা প্রার্থনাও করি যে সারা বিশ্ব এই ইসলামিক এই জিহাদকে ঠিক মতো অ্যাড্রেস করুক। এবং এই যে কিছু কিছু পলিটিক্যাল কথাবার্তা আছে যেগুলো হলো যে রিলিজিয়ন হ্যাজ নাথিং টু ডু উইথ টেরোরিজম, এই সমস্ত কথাবার্তা আসলে ভণ্ডামি ছাড়া আর কিছুই না, এগুলো ভণ্ডরা বলে। আসলে রিলিজিয়নের সাথে একটা কথা অ্যাড করি। হ্যাঁ, ইউকেতে দেখলাম আমি মুসলিম ডক্টরস অ্যাসোসিয়েশন, আমেরিকায় দেখেছি মুসলিম ডক্টরস অ্যাসোসিয়েশন, মুসলিম ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন, মুসলিম ব্যারিস্টার অ্যাসোসিয়েশন, সব কিছুর মুসলিম অ্যাসোসিয়েশন হয়, শুধু টেরোরিস্টের ক্ষেত্রে টেরোরিজম হ্যাজ নো রিলিজিয়ান। এটা কি আপনার কাছে মানে এটা হিপোক্রেসি, কমপ্লিট হিপোক্রেসি কি? এক্স্যাক্টলি তাই। এবং আমরা এই বিষয়টা নিয়ে পরে আবার আলোচনা করব বিস্তারিত, যে রিলিজিয়ন হ্যাজ নাথিং টু ডু উইথ টেরোরিজম নাকি মানে টেরোরিজম হ্যাজ নাথিং টু ডু উইথ রিলিজিয়ন, কোনটা সত্য কোনটা কি, এই ব্যাপারটা নিয়ে পরে আমরা এক টাইমে আলোচনা করব। তো আজকে আমরা লাইভ প্রোগ্রামটা এখনই শেষ করছি। এবং ধন্যবাদ আপনাদের দুইজনকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। এবং আশা করছি আমরা আবারও ভবিষ্যতে আরো নতুন একটি আলোচনা এবং মানুষকে সচেতন করার জন্য যা করার সেগুলো আমরা করবো আর কি আমাদের এই প্ল্যাটফর্ম দ্বারা। তো ধন্যবাদ সবাইকে আবারও বলছি, এবং সবাই ভালো থাকবেন। এবং যে পৃথিবীর সকল জীবের মঙ্গল হোক এই কামনায় প্রার্থনা করেই আমি আমার লাইভটি শেষ করছি। ধন্যবাদ।